أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والله سميع عليم. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে চমৎকার সুরলিত সুমধুর কণ্ঠস্বরে তেলাওয়াত করার জন্য। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথেই থাকবেন। তো
আজ অব্দি টিকে আছি। আলহামদুলিল্লাহ। দোয়া করি সাইফুল ইসলাম আনার স্যারের জন্য এবং দোয়া করি তার পরিবারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পরিবারকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার মানুষ, যে আমাদের ডায়নামিক টিমের কর্ণধার যে নুরুল আফসার স্যার গোল্ড ডায়মন্ড, প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তার দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের ভালোবাসার বিজনেস পার্টনারদেরকে নিয়ে একটু একটু হাঁটি বাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যেতে পারতাছি। আলহামদুলিল্লাহ। দোয়া করি সেই স্যারের জন্য, সেই স্যার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং তাকে যেন আমাদের মাঝে এভাবে প্রতিনিয়ত এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়াই দেব তাকে। দোয়া করি সেই স্যারের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার যে ভালোবাসার বিজনেস পার্টনার, যাদেরকে নিয়ে আমি এই ডিএক্সএন সিস্টেমে হাঁটি হাঁটি পা করে একটু একটু সময় দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমার বিজনেস পার্টনাররা তাদের পরিশ্রমের একটি টাকার বিনিময়ে, একটি প্রোডাক্ট কেনার বিনিময়ে যেখান থেকে একটি পিপি আমি পাইছি, ওই পিপির কারণে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাইছি। ধন্যবাদ জানাই আমার সেই ভালোবাসার বিজনেস পার্টনারদেরকে এবং প্রত্যেকের জন্য দোয়া রইল, কারণ তারা যেন এখান থেকে একদিন এই সিস্টেমের সাথে থাইকা তারা যেন ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারে, তাদের জন্য আমি সবসময় এই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ডিএক্সএন সিস্টেমে কবুল করে, আমিন। সেই সাথে আজকে এখানে 500 পার্টিসিপেন্ট যারা যুক্ত আছেন, যারা আমাকে ওয়েলকাম এবং আমাকে শুভেচ্ছা জানাইছেন, আমি আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন, শত ভালোবাসা। আজকের দিনে যত গোলাপ ফুল পড়ছে, প্রত্যেকটা ফুলের পাপড়ির নির্যাসের ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য। আমি একজন সাধারণ মানুষ, আমি ডিএক্সএন সিস্টেমে আসছি আলহামদুলিল্লাহ। যে ডিএক্সএন আল্লাহর দেওয়া একটা নিয়ামতপূর্ণ আমি মনে করি আমার জন্য, কারণ আমি এই সিস্টেমে সফলতা অর্জন করবো বা এই সিস্টেমে যে আমি টিকে থাকবো সেটা কখনো আমি কল্পনা করি নাই। কারণ আমার যে ভালোবাসার একজন আমার লিডার, তিনি আমার ছোটবেলার বন্ধু, কুয়েত প্রবাসী কামাল হোসেন স্যার। তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি পাইছিলাম এই আপনার ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা, কারণ আমি তখন খুবই একটা অসুস্থ ছিলাম যখন আমি ডিএক্সএন এ যুক্ত হই। এই প্রোডাক্টের জন্য আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছিলাম। আমি কিন্তু বিজনেস করার জন্য ডিএক্সএন সিস্টেমে আসি নাই, বিজনেস করার আমার ছিল না, কারণ আমার পর্যাপ্ত পরিমাণ সময় নাই। আমি ট্রেডিশনাল বিজনেস করি, সকাল 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমার এখানে উপস্থিত থাকতে হয়। তো আমার এই জায়গায় থাইকা অন্য কোনো বিজনেস এবং কোনো চাকরি বা পার্ট টাইম কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই, হাজারো সালাম আমার এই গ্রেট লিডার কামাল হোসেন স্যারের জন্য। তার মাধ্যমে ডিএক্সএন সিস্টেমটার সন্ধান পাইছিলাম এবং তার জন্য দোয়া এবং ভালোবাসা, তার কারণে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাইছি, অন্যথায় আমি এখানে আসার কোনো ছিল না। তো সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিং শিওজিন, যার একটি সিদ্ধান্তের কারণে আমরা আজকে এখানে হাজারো ব্যক্তি কথা বলার সুযোগ পাইতেছি আলহামদুলিল্লাহ। অন্যথায় সে যদি ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতো, হয়তো সে আরো এখান থেকে বেশি আর্ন করতে পারতো, বেশি অর্থের পাইতো। কিন্তু আলহামদুলিল্লাহ সে ভাবছে সাধারণ মানুষের কথা, আমার মতন সাধারণ মানুষ যাতে প্রোডাক্ট ইউজ করে বেনিফিট যেটা পাবে এটা শেয়ারের মাধ্যমে, সে টিম বিল্ড করার মাধ্যমে সে যেন একটা লাইফ টাইম ইনকামের রাস্তা তৈরি করতে পারে। এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন দেশ থেকে কথা বলার সুযোগ পাইতেছি। সেই মহামানবের সালাম ও শ্রদ্ধা আমার। তো আমি মোহাম্মদ নজরুল আসলে সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আমার মাদারীপুরের মধ্যে একেবারেই গ্রামের পোলা, আমি যেখান থেকে শুধু উৎপাদন হয় ধান এবং পাট, আর কোনো কিছু না। সেখানে নাই কোনো ভালো কিছু নাই, এমন কোনো কিছু নাই যেখান থেকে ভালো কিছু শিখবো। তো সেই জায়গা থেকে আমি ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ এখানে একটু সময় দেওয়ার মাঝে যে আমি এখানে যে এত মানুষের ভালোবাসা পাবো কখনো কল্পনা করি নাই, অকল্পনীয় ছিল এটা আমার জন্য। তো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, এই ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকা আমার যতদিন হায়াতে আমি বাচ্চা থাকি ততদিন যেন আমি থাকতে পারি। সবার কাছে দোয়া চাই আমার এইটা, যে আমি জানি এখান থেকে থাকা ভালো একজন মানুষ হতে পারি। এখানে থাকলে আমি আনলিমিটেড একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। হয়তো আগামী রমজান অথবা রমজানের পরে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আল্লাহর রহমতে ডায়মন্ড কমপ্লিট করতে পারবো। সেই সিস্টেমে আমার বাকি 3টা লাইন কাজ চলতেছে আল্লাহর রহমতে, তেমন বেশি কিছু না, অল্প কিছু প্রোডাক্ট পিবি বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে গা।
তো আপনাদের দোয়া চাই আমি যেন এখান থেকে আমার স্বপ্নের পজিশন তৈরি করতে পারি, আমার সেই ভালোবাসার বিজনেস পার্টনারদের নিয়ে যাদেরকে আমি স্বপ্ন দেখাইছি তাদেরকে যেন একটা লাইফ টাইম একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারি। এই স্বপ্নটাই আমার ইনকামের রাস্তা হবে, আমি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যাকে স্বপ্ন দেখাইছি তাকে যেন আমি একটা রাস্তা তৈরি করে দিতে পারি এই প্ল্যাটফর্মে, সে যেন একটা রাস্তা তৈরি করতে পারে ইনকাম, যে ইনকামটা বেসিক ইনকাম, যে ইনকামটা সে যেন ঘুমাইয়া থাকার পরও জানে ইনকামটা সে নিতে পারে, আমি যেন তাকে ওই বিজয়ের মঞ্চে কথা বলার সুযোগ তৈরি করে দিতে পারি। এজন্য আমি আমার প্রতিজ্ঞা নিয়ে কাজ করতেছি, আমি যেন তাদেরকে সফলতার মঞ্চ পর্যন্ত পৌঁছে দিতে পারি। এজন্য সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমি একজন ছোট মানুষ, আসলে হয়তো আমি কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনি নিজে সুস্থ থাকার পাশাপাশি নিজেকে এমন এক জায়গায় নিতে পারবেন, লাইফ টাইম একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন, লাইফ টাইম মানুষের ভালোবাসা পাইবেন, এবং কি আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন ওই চলে যাওয়ার পরও হাজারো ব্যক্তির ভালোবাসা নিয়ে আপনি সর্বসময়ের জন্য পাইবেন। প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা আপনার জন্য দোয়া করবে, প্রত্যেকটা ব্যক্তি আপনার সিস্টেমে যারা বিজনেস করতেছে তারা সফলতা হওয়ার পরেও তারা দোয়া করবে আপনার নামক ব্যক্তিটাকে, আমি নামক ব্যক্তিটাকে দোয়া করবে যে অমুক নাম ছিল নজরুল, অমুক জায়গার দেশের বাড়ি, সে আজকে তার সিস্টেমে যুক্ত হওয়ার কারণে, বিজনেস করার কারণে, আমি একটা প্ল্যাটফর্ম থেকে একটা পজিশন অর্জন করার কারণে আমি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারছি। আমি নামক ব্যক্তিটা সারা জীবন দুনিয়াতে থাকবো না, একদিন আমাকে চলে যেতে হবে, কারণ কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমিও মরে যাব, আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারা হয়তো বিজনেস করবে, এখান থেকে ইনকাম নিবে, তাদেরকে একটা সিস্টেম চালু করে দেওয়া যাওয়ার কারণে সবাই আমার জন্য দোয়া করবে। এটাই একটা ডিএক্সএন এর সবচেয়ে বড় একটা অপরচুনিটি, যে অপরচুনিটি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও কিন্তু কিনে নিতে পারবেন না। এই সম্মান, এই অর্জনটা আপনি যাবেন একমাত্র পাওয়ার অফ দা ডিএক্সএন সিস্টেমের সাথে যদি আপনি বিজনেস করতে পারেন, আপনার নিজেকে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যদি আপনি 1 থেকে 3 বছর লেগে থাকতে পারেন প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, আপনার মাইন্ড, মাথা, মেধা যা আছে সমস্ত সবকিছু সর্বোচ্চ দিয়া চেষ্টা করবেন ডিএক্সএন থেকে কিভাবে আপনি ডায়মন্ড হইবেন। ডায়মন্ড না হওয়া পর্যন্ত আপনি ডাইনে বামে কোনো দিকে তাকাইবেন না, কারণ তাকানোর প্রয়োজন নাই, কারণ এখানে আপনাকে আমাকে সফল হতে হবে, কারণ এটা ডিএক্সএনটাই হচ্ছে সফলতার প্ল্যাটফর্ম, হাজারো মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা আসলে সবকিছু অর্জন করতে পারবো। দেখুন আমাদের এই যে গোল্ড ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড যে নুরুল আফসার স্যার প্রতি সপ্তাহে আমাদের যে একটা জুম মিটিং উপহার দেন, তার এখন কিন্তু সে সময় না দিলেও চলে, এখন কিন্তু তার সময় দেওয়ার প্রয়োজন নাই আমাদেরকে। কারণ কেন প্রয়োজন নাই? আলহামদুলিল্লাহ সে একটা সিস্টেম চালু করার মাধ্যমে তার কিন্তু আনলিমিটেড ইনকাম আসে, ঘুমাই থাকলেও পারে। কিন্তু কেন আমাদেরকে সময় দিয়েছেন? আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে সফলতার মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য সে পরিশ্রম করতেছেন, অক্লান্ত পরিশ্রম। আমরা যেন তার পরিশ্রমটাকে কাজে লাগাইতে পারি, সে যেন, আমরা যেন সফল হতে পারি, সে যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারে, আমাদের যাতে সফলতার মাঝখান দিয়ে সে যেন বলতে পারে যে না, আমি আমার সময়টাকে মূল্যবান সময় ইনভেস্ট করার কারণে আজকে হাজারো ব্যক্তি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছে। এজন্য সে আমাদেরকে এই সময়টা, ইনকামের রাস্তাটা আমাদেরকে দেখাইতেছেন, আমাদেরকে সময়টা ইনভেস্ট দিতেছেন। আমি ধন্যবাদ জানাই নুরুল আফসার স্যারকে আবারও দ্বিতীয়বারের মতন, কারণ সে আমাদেরকে প্রতিনিয়ত এই পরিশ্রম করতেছেন আমাদের পিছনে এবং সময়টা ইনভেস্ট করতেছেন আমাদের পিছনে, সেজন্য লাখো কোটি সালাম হবে শ্রদ্ধা নুরুল আফসার স্যারের জন্য। তো আমি আর কিছু বলবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ওয়াও, অসাধারণ। নামের পাশে যদি এখন এসডি থাকতো তাহলে ইন্টারন্যাশনাল স্পিকার বলা যেত। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার ব্র্যান্ড নিউ স্টার রবি নজরুল ইসলাম স্যার, আপনাকে চমৎকার শেয়ারিং করেছেন। এগিয়ে যান, দোয়া এবং ভালোবাসা রইল। তো আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখন, যার কথা শোনার জন্য আমরা 500 পার্টিসিপেন্ট 2-3 মিনিট আগেই আজকের জুম মিটিং এর লিংকে ক্লিক করে বসে আছি, এবং ফুল 500 পার্টিসিপেন্ট আমার মেন্টর, ডিএক্সএন এ আমার আইডল, আমার আইকন, আমার অভিভাবক, এবং ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যারের কাছে, এবং স্যারকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আজকের 500 পার্টিসিপেন্টের পক্ষ থেকে। আমাদের স্যার ইতিমধ্যে পুত্র সন্তানের বাবা হয়েছে, অনেকে জানি অনেকে জানি না। এই জায়গা থেকে স্যার কংগ্রাচুলেশন, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত বিজনেস পটেগন, সবাই কেমন আছেন? আর সবাই শেষ ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটু বেশি ভালো আছি, কারণ রবিবার আসলে আপনাদেরকে পাই, আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়। সাইফুল ইসলাম আনার ভাই সুযোগ করে দেন, যার কারণে একটু বেশি ভালো লাগা আপনাদের জন্য আজকের এই সময়টা, এই দিনটা। তার বাহিরেও যদি বলি, আজকে আরো একটু বেশি ভালো আছি, কারণ আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন যে আমার পূর্বে একটি মেয়ে আছে, আরফা বিনতে আফসার। আর আমার ছেলে, আজকেই তার নামকরণ করা হবে ইনশাল্লাহ রাত 12টার পর বাংলাদেশ টাইম। আমার ফেসবুক পেজ থেকে আপনারা জানতে পারবেন আমার পুত্র সন্তানের নাম কি নির্ধারণ করা হয়েছে, কারণ তার ব্লাড রিলেশন যারা, তার মামারা, তার চাচারা, তার ভাই বোনেরা সবাই মিলেই কিন্তু একটা নাম ফাইনালাইজড করবেন তার জন্য। দেন কিন্তু এটা সবাই ওই নামেই তাকে ডাকবে। আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আর আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা আপনারা দিচ্ছেন। প্রথম দিন থেকে আপনাদের অসংখ্য মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি আমি। ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। আসলে আমি বলতে পারবো না, বলার নয়। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমি অধমকে আপনারা এই পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। মিষ্টি কই? হ্যাঁ, অনেকেই চাচ্ছেন মিষ্টি কই। মিষ্টি দোকানে। মিষ্টি কোথায়? দোকানে। এখন আমি চাইলেও কিন্তু এই সময়ে আপনাদেরকে মিষ্টি খাওয়াতে পারছি না। তো একটু দায়িত্ব নিতে হবে, যেহেতু আপনাদেরই ভাতিজা, রাইট? ভাতিজা তো আপনাদেরই। কি করতে হবে? নিজ দায়িত্বে দোকানে গিয়ে মিষ্টি ক্রয় করে খেয়ে ফেসবুকে পোস্ট করতে হবে, ছবি তুলে, যে আমার ভাতিজার মিষ্টি খেলাম। ঠিক আছে? জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, কারণ আমি আপনাদের সবাইকে কাছে পাচ্ছি না। যেহেতু কাছে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার দ্বারা খাওয়ানো সম্ভব হচ্ছে না। আর যারা কাছাকাছি আছেন, অবশ্যই অনেকে পেয়েছেন, আবার অনেকে হয়তো বা পাবেন। আর যারা এখনো মিষ্টি চাচ্ছেন, বিষয় হচ্ছে যে যখন আমি আপনার এলাকায় যাব, যখন আমি আপনার দেশে যাব, তখন আমাকে স্মরণ করে দিন যে স্যার বা ভাই, ভাতিজার মিষ্টি কিন্তু খাই নাই। ঠিক আছে? এক্সাম্পল, আপনি হয়তো সৌদি আরবে থাকেন, আমি যখন সৌদি আরবে ভিজিট করব, হ্যাঁ, সৌদি তো গিয়ে আসছি 2 বার, আবার আসবো সৌদিতে ইনশাল্লাহ। তো আপনি আমাকে স্মরণ করে দিবেন যে ভাতিজার মিষ্টি খাওয়া হয় নাই। আর যারা মালয়েশিয়া থেকে শুনছেন, যখন মালয়েশিয়া যাব তখন বলবেন যে ভাই, মিষ্টি তো খাওয়া হয় নাই ভাতিজার। তখন মিষ্টি পার্টি হবে। আর যদি ধরেন বাংলাদেশে আছি, চট্টগ্রামে যাব বা ঢাকায় যাচ্ছি, ঢাকায় আপনার সাথে দেখা হয়েছে, তখন মনে করে দিবেন। তখন সিলেটে যাচ্ছি, সিলেটে প্রোগ্রাম করে আসলাম, হ্যাঁ, শোনাবেন, বলবেন, বা একটু মনে করে দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, ডোন্ট ওয়ারি, মিষ্টি পাবেন, মিষ্টি হবে ইনশাল্লাহ, টেনশন নাই। ওই মালয়েশিয়া থেকে একজন লিডার লেগছে, হবে যে হবে ইনশাল্লাহ লিডার। আমি আপনার সাথে মিষ্টি খাবো ইনশাল্লাহ। মিষ্টি খাবেন, কোনো সমস্যা নাই, মিষ্টি আপনাদের জন্য, সকলের জন্য রেডি। আর তারপরেও যদি বলেন যে ইরাক থেকে, হ্যাঁ, ইরাকে আছে, যে ইরাক থেকে লিডার, আপনাদের তো ভিসা হচ্ছে না, ইরাকে যেতে পারছি না, কি করবেন? একটু কষ্ট করে মিষ্টি কিনে সব লিডার মধ্যে খেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে দেবেন যে ভাতিজার মিষ্টি খেয়ে নিলাম। ধন্যবাদ জামাল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের হোস্ট আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি প্রতি সপ্তাহে আপনাদের জন্য টাকা এবং মেধাশ্রম দিয়ে এই প্রোগ্রামটি আয়োজন করে থাকেন। সবার জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকের ব্র্যান্ড নিউ স্টার রবি আমাদের নজরুল ইসলাম ভাই চমৎকার শেয়ারিং করে গিয়েছেন। সত্যি ভালো লাগলো নজরুল ইসলাম ভাইয়ের কথাগুলা। আমি বিশ্বাস করি নজরুল ইসলাম ভাইয়ের অনেক ব্রাইট ফিউচার আছে ডিএক্সএল এর, কারণ আমি এখনই দেখতে পাচ্ছি নজরুল ইসলাম ভাই একজন ভালো বক্তা হতে যাচ্ছেন, একজন ভালো স্পিকার হতে যাচ্ছেন। আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি যত ভালো কথা বলবেন, যত সুন্দরভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন আপনার কথার মাধুর্য দিয়ে, আপনি কিন্তু ততই ভালো কিছু করবেন। এক্সাম্পল যদি একটু দিই, আপনারা হয়তো সবাই চিনেন তাকে, বারাক ওবামা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, রাইট? উনি কিন্তু কৃষ্ণাঙ্গ ছিলেন, মানে কালো জাতির ছিলেন, বা কালো জাতির মধ্যে একজন ছিলেন। এখন উনি কিন্তু আমেরিকার পার্লামেন্ট জয় হয়ে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট চামড়ার যারা, তারা কিন্তু কৃষ্ণাঙ্গদেরকে ওইভাবে মূল্যায়ন করে না এবং কি চান্স দেয় না। সেই জায়গায় সে, কৃষ্ণাঙ্গ ছেলেটা, শুধু তার মুখের ভাষায়, স্পিকিং এর পাওয়ার কতটুকু দেখেন, সুন্দরভাবে কথা বলতে পারা, মানুষের হৃদয়ে
স্থান করে নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। সে জাস্ট কথা বলতে পারার কারণে, পাওয়ার অফ স্পিকিং, সে পুরো আমেরিকাবাসীকে হাসাইছে, পুরো আমেরিকাবাসীকে কাঁদাইছে, পুরো আমেরিকাবাসীকে তার হৃদয়ে স্থান নিয়ে নিয়েছে। প্রত্যেকটা আমেরিকাবাসী তাকে ভোট করে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সেই কৃষ্ণাঙ্গ, সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল না, বিকজ তাদের সংবিধানে হচ্ছে যে মানে কৃষ্ণাঙ্গরা কি করতে পারবে না, ইলেকশন করতে পারবে না। বাট সে সব কিছুকে জয় করে সে কিন্তু জাস্ট মুখের কথার মাধ্যমে তার একটা অবস্থান তৈরি করে নিচ্ছে। সো যারা ভালো স্পিকার, আমি বিলিভ করি তাদের একটা ব্রাইট ফিউচার আছে ডিএক্সএনে। আর ভালো স্পিকার একদিন দুদিন হওয়া যায় না। ভালো স্পিকার হওয়ার জন্য আপনাকে সাধনা করতে হবে, লেগে থাকতে হবে, স্পিকিং করতে হবে, দেন আপনি কিন্তু ভালো স্পিকার হবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আপনি প্রত্যেক দিন কয়টা করে ভয়েস দেন? নো ভয়েস। আপনার যে মেসেঞ্জার গ্রুপটা আছে, আপনার বিজনেস পার্টনারে আছে, আপনি প্রত্যেকদিন কয়টা গ্রুপ দেন, ভয়েস দেন? নো ভয়েস। আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার বিজনেস ডেভেলপের জন্য প্রতিদিন যা করণীয়, আমি সব সময় বলে থাকি যে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। এর মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই গ্রুপে আপনার 50 জন বিজনেস পার্টনার আছে, সেই গ্রুপে ঘুম থেকে উঠেই আপনাকে প্রথম বিসমিল্লাহ করে একটা ভয়েস দিতে হবে। এটা হচ্ছে আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনার দায়িত্ব, আপনার কাজ। এখন হয়তো আমার কথা অনেকেই শুনছেন, অনেকে শোনেন নাই। গত 3 মাস আগেও বলেছিলাম, হ্যাঁ, আমি গত 3 মাস আগেও বলেছিলাম যে 3 মাস এই কাজগুলো কন্টিনিউ করেন, প্রতিদিন আপনার গ্রুপে ভয়েস করেন। 3 মাস পরে দেখবেন আপনি ভালো বক্তা হয়ে গেছেন, আপনার কথা বলার জড়তা কেটে গেছে, হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এই সুযোগটা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে হচ্ছে। পাশাপাশি আপনার টিম আগামী 3 মাস পরে বুম করবে, আপনার টিমে অসংখ্য লিডার তৈরি হবে, আপনার টিমে অসংখ্য ফলোয়ার তৈরি হবে, আপনার টিমে অসংখ্য সাকসেসফুল ব্যক্তি তৈরি হবে, আপনাকে দেখে আপনার মতো স্পিকার তৈরি হবে। বাট আপনি করছেন না, আপনি করছেন না বিধায় আপনার টিম করছে না। সো এই কাজটা একটু মাথায় রাখতে হবে, ফলো করতে হবে। এবার আসেন, প্রতি সপ্তাহে আমি আপনাদের সাথে আলোচনা করি, প্রতি সপ্তাহে আমি আপনাদেরকে বলি, অনেক কিছু বলি, অনেক বিষয় নিয়ে আলোচনা করি, right? এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার এই আলোচনাগুলা আপনাদের মানে ফলপ্রসূ হচ্ছে না। এখন রেজাল্ট নাই কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনারা, আমার মনে হচ্ছে যে চেঞ্জ হচ্ছেন না। এই যে আলোচনা শুনছেন, আমাকে 1 ঘন্টা সময় দিচ্ছে, হ্যাঁ, আমি আপনাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু আমার ছেলের নামকরণ করা হবে। আমি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার কথা, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকার কথা, আমার নবজাতক সন্তানকে কোলে নিয়ে বসে থাকার কথা। বাট এই মোমেন্টটা আমি স্যাক্রিফাইস করে আপনাদেরকে দিচ্ছি, এবং আপনাদেরও হয়তো অনেক স্যাক্রিফাইস আছে। আপনারা না ঘুমিয়ে, হ্যাঁ, অনেকে কষ্ট করে বাহিরে দাঁড়িয়ে বসে মিটিং শুনছেন। এখন এটা কাজ আছে কিনা, আপনারা কি ইউটিলাইজ করতে পারছেন, অনুধাবন করতে পারেন? আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসে, অনুধাবন হয় যে হ্যাঁ, আমি এভাবে করলে এভাবে করলে আমার রেজাল্ট আসবে? এবং আমি গত সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তার আগের সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলোকে আপনারা নোট করেন, এবং এই বিষয়গুলোকে আপনারা আপনাদের টিম মেম্বারদের সাথে কাউন্সিলিং করেন। কাউন্সিলিং মানে পুনরায় তাদেরকে বলা, তাদের সাথে আলোচনা করা, গ্রুপে বা গ্রুপ বলে আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে গ্রুপ কল করে অথবা জুম মিটিং করে এগুলো করেন। যদি না করেন, আমি মনে করি যে এগুলো মানে একেবারে মিনিংলেস, অর্থহীন, একেবারে মিনিংলেস এই মিটিং এবং এই সময়টা দেওয়া, বিলিভ মি। এখন আপনারা যদি আমাকে 100% শিওর দিয়ে বলেন যে হ্যাঁ, আমরা আপনার প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছি, ফার্স্ট অফ অল, এবং আমরা আপনার প্রোগ্রামে যা শিখছি, যা জানছি, তা কাউন্সিলিং করে আমার টিম মেম্বারদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আপনি লিডার, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে, আপনি আজকে জুম মিটিং এ আসছেন, আপনি আজকের এই মিটিং থেকে যা শিখলেন, নোট করলেন, মিটিং শেষ সাথে সাথে হোয়াটসঅ্যাপটা নিয়ে ভয়েস করা, সাথে সাথে হোয়াটসঅ্যাপটা নিয়ে লিখা, লিখে দেন ভয়েস করে দেওয়া যে আজকের মিটিং থেকে এই আলোচনাগুলো আমি শুনতে পেরেছি, শিখতে পেরেছি, আপনাদের সবার জন্য আমি এইগুলো আমি ভয়েস করলাম, আপনারা এইগুলো শুনেন, বুঝেন এবং আবার ভয়েস করেন এখানে একটি করে। কাউন্সিলিং করা, আজকের মিটিং শেষে আপনি যা শিখলেন তা হচ্ছে যে আগামী দিন আপনি 10টা ফোন কল করা, 20টা ব্যক্তিকে ফোন কল করা, কারা যারা আপনার টিমে আছে, যারা আপনার সাথে বিজনেস করছে, আপনার 10টা ব্যক্তিকে, 20টা ব্যক্তিকে ফোন দিয়ে বলা যে আমি গতকালকের জুম মিটিং থেকে এই এই আলোচনাটা শুনেছি, এই এই শিখেছি, এইভাবে করে কাজ করলে আমরা ভালো কিছু করবো, আফসার ভাই বলেছে।
তখন আমি মনে করি এবং বিশ্বাস করি মন থেকে হৃদয় থেকে যে প্রত্যেকটা বিজনেস পার্টনার আপনারা দেখবেন, কারণ যত বাড়বেন জ্ঞানের পরিধি তত বাড়বে। আপনি যদি নিজের মধ্যে এটা রাখেন তাহলে কিন্তু এটা বাড়বে না, জানিয়ে দিতে হবে। আমার কথা এগুলো শোনা আছে, বুঝাচ্ছে? সাহেল ভাই আছেন? আপনার কথা ক্লিয়ার শোনা জি স্যার, জি স্যার, আছে স্যার, জি স্যার, আছে আছে, জি হ্যাঁ, কথা ক্লিয়ার স্যার। জি স্যার, কথা শোনা যাচ্ছে। অনেকে লিখতেছে নেটওয়ার্ক সমস্যা। আই থিঙ্ক যে area আমার মোবাইলের এই যে বলে এমবি দিয়ে আপনাদের সাথে কথা বলছে এবং আমার বাসার ওয়াইফাই কানেক্ট করা আছে। হচ্ছে কি যখন আপনার এমবি তে লোড নিতে পারে না তখন এটা সুইচ করে ওয়াইফাই তে, আবার যখন ওয়াইফাই তে লোড নিতে পারে না তখন আমার মোবাইল তখন এটা সুইচ করে কি মোবাইল এমবি তে। আমি আমাদের জন্য অভিজ্ঞতা থাকি। হ্যাঁ, তো হয়তো বা যখন এটা মানে লোড নেয় আপনার সুইচ করে আপনার মানে সিম থেকে ওয়াইফাই তে যায় তখন হয়তো একটু শোনা যাবে না, বা আপনার ওয়াইফাই সিমে আসলে শোনা যাচ্ছে। সমস্যা হচ্ছে নেট সমস্যা হচ্ছে, আমি তো থেকে কথা বলছি। অনেকেরই বলছেন যে যে এখানে আছেন তাদের সমস্যা না, প্রচুর সমস্যা হচ্ছে আজকে নেটওয়ার্ক সমস্যা। ও মাই গড, আজকে বেশি সমস্যা হচ্ছে স্যার। রাজীব হোসেন কথা ঠিক আছে, আমার মতে অনেক সমস্যা। আমি তো অনেক সমস্যা, খালি এটাই এইটা সার্ভারের সমস্যা লিডার। আচ্ছা, এটা সার্ভারের সমস্যা, এটা আমার সমস্যা না। আমার মনে হচ্ছে মামুন, জি মামুন ভাই ধন্যবাদ। নেট সমস্যা, কিছুই বুঝি না, কথা না, অনেক কমেন্টস আছে, আপনার কথা ক্লিয়ার না। আহা, জি লিডার, কারণ নেট প্রবলেম, কি করতে পারি, সলিউশন কি? আমাকে বলেন সলিউশন কি? কথা বোঝা যায়, এখন আসছে একজনে কথা বোঝা যায় বলছে, স্যার, কথা বোঝা যায়। আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। নেটওয়ার্কের সার্ভারের কারণে ওই ছবিটা আটকে রয়েছে আর কি স্যার, কথা ক্লিয়ার। আমার এটা সালাম দিয়ে। হ্যালো, আমি কি কন্টিনিউ করব? জি স্যার, জি স্যার, প্লিজ স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার স্যার, ছবিটা আটকে রয়েছে। আপনার কথা ওয়াইফাই ব্যবহার ক্লিয়ার, করুন শুধু, প্লিজ দিস স্যার ইজ কন্টিনিউ। কখনো কখনো ওয়াইফাই থেকে হোয়াটসঅ্যাপ এমবি তে যাচ্ছে, এমবি থেকে হোয়াটসঅ্যাপে ফিরে যাবো তখন। আমি স্লাইডে চলে যাই, হ্যাঁ স্লাইডে চলে গেলে ভিডিও অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাদের সবাইকে। সমস্যা কোনো সমস্যাই না, যেখানেই সমস্যা সেখানেই সম্ভাবনাকে খুঁজে বের করতে হবে। আর নেটওয়ার্কারদের কাজ হচ্ছে যে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করা। সো আমরা যারা নেটওয়ার্কার, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আছি, আমরা যারা নেটওয়ার্কার এবং নেটওয়ার্কিং করছি, আমাদের কাজই হচ্ছে গিয়ে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করা, নো কে ইয়েস করা, নেগেটিভ কে পজিটিভ করা, এটা হচ্ছে আমাদের কাজ, রাইট? সো নেট অফ করে দেন, ঠিক আছে? এখন ঠিক আছে, জি হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। জি এখন ওয়াইফাই তে চলছে, নো প্রবলেম, আমি আছি আপনাদের সাথে। আমি আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে, কে বলতে পারেন একটু কমেন্টস করেন দেখি আজকে টপিক কি হতে পারে, কার কার ধারণা হচ্ছে? স্যার আমি সরি স্যার, কমেন্টটা স্যার অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার সাউন্ড খুব ক্লিয়ার, ওই এক একজনের এক এক সমস্যার কথা স্যার শুধুই কমেন্ট করতেছে স্যার, সরি। আপনাকে দেখা যাচ্ছে ক্লিয়ার, সাউন্ডও ক্লিয়ার স্যার। জি থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা
ওপেন করবো স্যার কমেন্টটা? আমি জানতে চাচ্ছিলাম যে আজকে আমার আমার টপিক কার কার ধারণা আছে যে আজকে কি টপিক হতে পারে? ওপেন করে দেন, অন করে দেন। জি স্যার, আমি একটু দেখি যে আসলে জি কার কি ধারণা, জি। যে মানে তার 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 ধারণাটা দেখলে আমি বুঝতে পারবো যে আসলে তাদের নলেজ আছে যে আসলে আমার প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যে প্রোগ্রাম গুলা হয় টপিকটা কোনটা হইতে পারে। আজকে দেখি। ওকে, তারিকুল ইসলাম লিখেছেন প্রোডাক্ট নলেজ, মুক্তা হাওলাদার প্রোডাক্ট নলেজ, হ্যাঁ পিএন মানে প্রোডাক্ট নলেজ। জি, আমাদের সালাউদ্দিন ভাই লিখেছেন দুবাই থেকে, সালাউদ্দিন ইকবাল প্রোডাক্ট নলেজ। আহ জহিরুল ইসলাম ইন্ডিয়া থেকে হোয়াই ডিএক্সএন ফেল করছেন। নিউ ডিস্ট্রিবিউটর ফেল করছেন জে কে তারিকুল। নিউ ডিস্ট্রিবিউটর নো নো নো। বোম আব্দুর রব্বাই বলেছেন বোম নো নো। সফলতার কথা প্রোডাক্ট নলেজ, জি অনেকে লিখছেন। জি ধন্যবাদ ধন্যবাদ, অনেকেই লিখছেন বাংলাদেশ থেকে। আচ্ছা ঠিক আছে, সালাউদ্দিন ইকবাল ভাই আপনাকে কুমিল্লা আসার দাওয়াত রইলো, ভাবি বাচ্চাকে নিয়ে কুমিল্লা আসবেন যেহেতু দেশে আসছেন। প্রোডাক্ট নলেজ, জি জি আপনারা অনেকেই এখন এই মুহূর্তে দেখছেন প্রোডাক্ট নলেজ। আজকের প্রোগ্রামটি আসলে প্রোডাক্ট নলেজ হতে যাচ্ছে, কারণ হচ্ছে যে প্রোডাক্ট বিহীন বিজনেস হবে না। আমরা বিজনেস করছি প্রোডাক্টের। এখন আমরা যদি প্রোডাক্ট সম্পর্কে না জানি, প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না। সো আমাদেরকে জানতে হবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভেরি ক্লিয়ার, একেবারে ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে যে আমাদের প্রোডাক্ট কি, কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, কিভাবে আমরা ব্যবহার করব, কোনটার কি ভ্যালু, কোনটার কোন গুণাগুণ আছে, এগুলো আমরা জানবো। আর এগুলো যখন জানতে পারবো তখনই আমরা অন্যকে বলতে পারবো। সো আজকের প্রোডাক্ট নলেজ নিয়ে আপনাদের সাথে আমি আছি নুরুল আফসার, গোল্ড ডায়মন্ড বাংলাদেশ থেকে। শুরু করতে যাচ্ছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পরম দয়ালু। আর আমি সরাসরি চলে যাচ্ছি স্লাইডে, যেহেতু আজকে প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা হবে। যদিও আপনারা এই সেশনটি আরো পেয়েছেন বলতে প্রতি মাসেই পান, প্রতি মাসেই কিন্তু এই সেশনটি একবার করে আপনাদেরকে আমি দিয়ে থাকি প্রোডাক্ট নলেজ ট্রেনিং। সো যেহেতু আজকে মাসের দ্বিতীয় সপ্তাহ, আজকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ আই থিঙ্ক। সো প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে। জি সাবির ভাই, স্লাইড আসছে? জি স্যার আসছে। কোন স্লাইডটা আসছে? আমার মেন্টর নুরুল আফসার জিডি। জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে আপনাদের সাথে নুরুল আফসার, ডিএক্সএন সিস্টেমে আছি 10 বছর, বর্তমান পজিশন গোল্ড ডায়মন্ড। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রোডাক্ট নলেজ ট্রেনিং। তার মধ্যে প্রথমত আপনি ভাবেন ডিএক্সএন এর পণ্য কেন ব্যবহার করব, ডিএক্সএন এর পণ্য কিসের তৈরি, ডিএক্সএন এর পণ্যের কাজ, ডিএক্সএন এর পণ্য অন্যের কাছে কেন শেয়ার করবেন, যেটাকে আমরা বলি যে হোয়াই শেয়ারিং। ওকে, ডিএক্সএন এর পণ্যের গুণগত মান কতটুকু ভালো, অনেকেই কনফিউশনে আছেন, গুণগত মান ভালো কিনা, আসলে ইউজ করলে রেজাল্ট আসবে কিনা, করবো কিনা, সাইড এফেক্ট আছে কিনা, এই নানাবিধ একটা মানুষের মধ্যে ভয় শঙ্কা যেটাকে বলা হয় কাজ করে থাকে। হ্যাঁ, ডিএক্সএন এর পণ্য কে কে ব্যবহার করতে পারবে? আসলে অনেকেই মনে করে থাকে যে ডিএক্সএন এর পণ্যটা শুধুমাত্র হয়তোবা অসুস্থ রোগীদের জন্য। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই মনে করে থাকে, হ্যাঁ যেহেতু এটা স্বাস্থ্যের জন্য কাজ করে, বা হেলদি ফুড সাপ্লিমেন্ট, বা আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে হেলথ বেসড প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আসলে এগুলো আমাদের জানা দরকার বা জানতে হবে। আজকে এই প্রোডাক্ট নলেজ ট্রেনিং আপনারা জানতে পারবেন। এবং ডিএক্সএন এর পণ্য দোকানে বা মার্কেটে কেন পাওয়া যায় না। তো এই যে 6টা বিষয়, এই 6টা বিষয় আমি এখানে আপনাদেরকে ভেরি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা সামনের স্লাইড গুলো আপনাদের বুঝতে সহজ হবে। ক্লিয়ার? এবার আসেন সহজ কথা, ডিএক্সএন এর পণ্য কেন ব্যবহার করব। ডিএক্সএন এর পণ্য আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, আপনার নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য, আপনার দেহের সেলকে সুস্থ রাখার জন্য, আপনার দেহের কোষকে ভালো রাখার জন্য আপনি ডিএক্সএন এর প্রত্যেকটা পণ্য ব্যবহার করবেন। কারণ বর্তমানে কালার কেমিক্যালের যুগে প্রত্যেকটা খাবারে, প্রত্যেকটা ফলে, প্রত্যেকটা মাছে, প্রত্যেকটা শাকসবজিতে ফরমালিন, পেস্টিসাইড দেওয়া, রাইট, বিভিন্ন কালার কেমিক্যালে ভরা। তো ডিএক্সএন আপনাকে দিচ্ছে শতভাগ ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট, যার কারণে আপনি এই প্রোডাক্ট ব্যবহার করবেন।
আপনার নিজের সুস্থতার জন্য, পরিবার সুস্থতার জন্য, সহজ হিসাব। ডিএক্সএন এর পণ্য কিসের তৈরি? ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে যে 80% প্রোডাক্ট তৈরি হচ্ছে মাশরুম থেকে, 20% প্রোডাক্ট এলোভেরা এবং কি যে বলে মরিঞ্জি, হ্যাঁ, এগুলা থেকে তৈরি হচ্ছে। টোটালি 100% প্রোডাক্ট হচ্ছে যে ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট। ক্লিয়ার? ডিএক্সএন এর পণ্য অন্যের কাছে কেন শেয়ারিং করব? এই জন্যই শেয়ার করবেন কারণ আমরা জানি যে একটি ভালো কাজের দায়িত্ব মানে কথা, একটি ভালো জিনিসের কথা, একটি ভালো বিষয়ে আপনি অন্যকে বলা, এজ এ মুমিন হিসেবে, এজ এ মুসলমান হিসেবে অন্যকে দাওয়াত দেওয়া, এটা কিন্তু আপনার ইমানি দায়িত্ব। আপনি এজন্যই ডিএক্সএন এর প্রোডাক্টের কথা অন্যকে বলবেন যেন আপনার আরেক ভাই ভেজাল থেকে, কালার কেমিক্যাল থেকে বেঁচে ডিএক্সএন এর ন্যাচারাল, অর্গানিক, হালাল পণ্যগুলা পেয়ে সে এবং তার পরিবার ইউজ করতে পারে। সেই জন্যই কিন্তু আপনি ডিএক্সএন এর পণ্যের কথা অন্যের কাছে শেয়ার করবেন। আর এটা আপনার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্বটা কি? ভালো কাজ, ভালো কথা, সদগায়ে জারিয়ার মতো আপনি অন্যজনকে দাওয়াত দিবেন। এগুলো হচ্ছে যে আপনার ইমানি দায়িত্ব। ক্লিয়ার? এবার আসেন 4 নম্বরটি, ডিএক্সএন পণ্যের গুণগত মান কতটুকু ভালো। ডিএক্সএন পণ্য, এই প্রত্যেকটা পণ্যেরই কিন্তু আর&ডি, যেটাকে বলা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে রিসার্চ হয়ে বের হয়। আমাদের ডিএক্সএন এর নিজস্ব কি আছে, ফার্মাসিউটিক্যাল আছে। আমাদের ডিএক্সএন এর এই প্রোডাক্ট গুলা বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা যারা আমাদের এই প্রোডাক্ট গুলাকে সার্টিফাইড করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সংস্থা টিজিএ, জিএমপি, আইইউসি, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে? এই বড় বড় সংস্থাগুলা, তারপর যে ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা আমাদের এই প্রোডাক্ট গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে, মান নির্ণয় করে, যাচাই করে আমাদের এগুলোকে সার্টিফাইড করেছেন যে এই প্রোডাক্ট গুলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হেলথের জন্য উপকারী প্রোডাক্ট, গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট। এগুলা শুধু খাবারই নয়, এগুলাতে কি আছে, ঔষধি গুণাগুণ আছে। এগুলা খেলে, এগুলা ব্যবহার করলে একটা মানুষ তার বডিকে সুস্থ রাখতে পারবে, সে সুস্থ থাকতে পারবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে 4 নাম্বারটা আমরা জানতে পারলাম পণ্যের গুণগত মান কতটুকু ভালো। তো এই বিষয় হচ্ছে যে আপনি আরেকটু অ্যাড করে যদি, তা হচ্ছে যে আপনার টেনশন করার প্রয়োজন নাই। কারণ কোম্পানিকে বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা যারা পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবে, তারাই কিন্তু সার্টিফাইড করেছে বা সার্টিফিকেট গুলো দিয়েছে। তো আপনার আমার চেয়ে তারা কিন্তু ভালো জানে, ভালো কোয়ালিফাইড। তো আপনার আমার এই বিষয়গুলো সম্পর্কে টেনশন না করলেও চলবে। শুধুমাত্র আপনার কাছে পণ্য ব্যবহার করা, শেয়ারিং করা। এবার আসেন 5 নম্বরে যদি বলি, ডিএক্সএন এর পণ্য কে কে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আমি আবারও এটাকে রিপিট করছি এগেইন। আমরা অনেকেই মনে থাকি ডিএক্সএন প্রোডাক্ট অনলি ফর সিক পিপল। অ্যাকচুয়ালি দিস ইজ রং আইডিয়া, দিস ইজ রং থট। এটা নট অনলি ফর সিক পিপল। আমরা অনেকেই মনে করে থাকি যে ডিএক্সএন এর প্রোডাক্টটা কি যারা একেবারে অসুস্থ রোগী তাদের জন্য, আসলে কিন্তু না। ডিএক্সএন এর প্রোডাক্ট নট অনলি ফর অসুস্থ মানুষ। ডিএক্সএন এর প্রোডাক্ট কে কে খেতে পারবে? ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে যে আপনার 7 ক্যাটাগরির মানুষ খেতে পারবে। হ্যাঁ, যারা আজকে নিউবর্ন, নতুন বাচ্চা, একেবারে নতুন জন্মগ্রহণ করছে, সেও ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে পারবে। যেমন নিউ ডিকশনের মাসাজ অয়েল ইউজ করাতে পারেন, চব্বি অয়েল ইউজ করাতে পারেন, ঠিক আছে? আর একটু বড় হলে 3-4 মাস 6 মাস হলে স্পারুলিনা সিরিয়াল বা স্পারুলিনা ট্যাবলেট পাউডার করে খাওয়াতে পারেন। হ্যাঁ, তো তার মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আর তারপর হচ্ছে আপনার টিনেজার, যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং স্টুডেন্ট, তারা খেতে পারবে। তারপর হচ্ছে আপনার নিউ মেরিড কাপল যারা, তারা খেতে পারবে। হ্যাঁ, একটু ওল্ড পিপল যারা, তারা খেতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেন যারা, তারা খেতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আরেকটা কি ছিল, ইয়ং পিপলরা খেতে পারবে। আর 7 নাম্বারটা হচ্ছে যে সিক পিপলরা খেতে পারবে। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট এই পৃথিবীতে যত ক্যাটাগরির মানুষ আছে প্রত্যেকটা ব্যক্তি খেতে পারবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। কারণ আমাদের কোনো প্রোডাক্টই কোনো খারাপ ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান নেই। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। এই প্রোডাক্ট পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কারণ আমরা যে পণ্য নিয়ে কাজ করছি বাজারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের যা যা প্রয়োজন ডিএক্সএন তাই উৎপাদন করে যাচ্ছে গত 32 বছর। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট সকলেই ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? এবার আসেন, ডিএক্সএন এর পণ্য দোকানে বা মার্কেটে কেন পাওয়া যায় না? এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। আমি যখন ডিএক্সএন এসেছিলাম তখনও কিন্তু আমার এই কোশ্চেন গুলা বারবার মনে হচ্ছিল যে এত প্রোডাক্ট ভালো হলে, এত রেজাল্ট থাকলে, এত গুণগত মান ভালো হইলে লুলু মার্কেটে কেন পাওয়া যায় না, নেস্টোতে কেন পাওয়া যায় না, সিটি সেন্টারে কেন পাওয়া যায় না, বড় বড় শপিং মল গুলোতে কেন পাওয়া যায় না?
যখন আমি ডিএক্সএন এর অফিসে যাওয়া আসা শুরু করলাম, লিডারদের সাথে বসলাম, লিডারদেরকে কোয়েশ্চেন করলাম। যখন তারা আমাকে কাগজে কলমে বোঝালো যে দিস ইজ এ ডিরেক্ট সেলস বিজনেস, এটা ডিরেক্ট সেলস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এই কোম্পানি বা এই সিস্টেমের পণ্যগুলা প্রথমত ২ নাম্বার হওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট তার নিশ্চয়ই আমাদের পণ্যটা আমাদের নিজেদের থেকে নিজেরাই তৈরি করি, তৈরি থেকে কাঁচামাল থেকে শুরু করে সবকিছু নিজেদের এবং একেবারে মার্কেটিংটা পর্যন্ত নিজেদের। মার্কেটিংটা কেমন? কোম্পানি নিজের শোরুম বা আউটলেট তৈরি করেছে বিশ্বের ২০০ প্লাস দেশে, ৫,০০০ অধিক নিজস্ব আউটলেট আছে। যে আউটলেট গুলাতে, যে সার্ভিস সেন্টার গুলাতে, যে ব্রাঞ্চ গুলাতে সরাসরি গিয়ে মানুষ পণ্য কিনতে পারবে। কারণ এটি একটা ব্র্যান্ড। যেমন আপনি যদি আইফোন কিনতে চান, আইফোনের শোরুমে যেতে হবে। স্যামসাং কিনতে গেলে স্যামসাং এর শোরুমে যেতে হবে। আপনি অরিজিনাল রিয়েল কুমিল্লার রসমালাই খেতে হলে কুমিল্লার মনোহরগঞ্জে, এই যে আমার বাসা থেকে ১০ টাকার রিক্সা ভাড়া, এই কান্দিরপাড়ের পাশে এখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে রিয়েলটা পেতে হলে আমার কুমিল্লা শহরে অসংখ্য মাতৃভান্ডার আছে, অসংখ্য মাতৃভান্ডার আছে, যেখান থেকে আপনি রসমালাই কিনলেই প্রতারিত হবেন। সহজ হিসাব। ওইটাও কিন্তু রসমালাই, বাট দ্যাট ইজ নট রিয়েল। আপনাকে বুঝতে হবে। তার মানে ব্র্যান্ড, যেটা ব্র্যান্ড সেটা এক জায়গায় পাবেন, তাদের নিজস্ব শোরুম পাবেন, আপনার সব জায়গায় পাবেন না। ঠিক ডিএক্সন যে একটা কোয়ালিটি বহন করে, ডিএক্সন যে প্রোডাক্ট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বহন করে, একটা কোয়ালিটেবল প্রোডাক্ট, একটা ব্র্যান্ড, একটা লোগো। এই লোগোটা বিশ্বের সব দেশে মানুষ চিনে, বিশ্বের ২০০ দেশের মানুষের কাছে জনপ্রিয় লোগো ডিএক্সন এর। এটা একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডটা আপনি তাদের নিজস্ব শোরুমে পাবেন। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট এটা ডিরেক্ট সেলস হওয়ার কারণে আমাদের এই প্রোডাক্টটা কোনো মুদি দোকান, কোনো সুপার মার্কেট, কোনো হাইপার মার্কেট, হ্যাঁ, কোনো লুলু মার্কেট কোথাও পাবেন না। শুধুমাত্র আমাদের সার্ভিস সেন্টারে পাবেন। যে দেশে আছেন ওই দেশে আপনার নিয়ার বাই সার্ভিস সেন্টার আছে বা অফিস আছে। আপনি গুগলে গিয়ে চেক করেন ডিএক্সএন, আপনি যেখানে থাকেন, যে এরিয়াতে থাকেন বা যে লোকেশনে যেতে যাচ্ছেন, অফিস খুঁজতে যাচ্ছেন, ওই জায়গায় সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। অথবা আপনি নিয়ার বাই অফিস পেয়ে যাবেন। আমরা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে নিজস্ব প্রক্রিয়ায় প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। যার কারণে এই প্রোডাক্টটা বাজারে বা মার্কেটে পাবেন না। আর এটার বিশেষ কারণ হচ্ছে যে এটা ডিরেক্ট সেলস কোম্পানি, মানে সরাসরি বিক্রয়। আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি কোম্পানি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, কোম্পানির অথরাইজড কিন্তু সার্ভিস সেন্টার বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে অফিসগুলোতে যাচ্ছে। ওই অফিসগুলো বা সার্ভিস সেন্টার গুলো থেকে আমরা প্রোডাক্ট গুলা নিয়ে নিচ্ছি নিজেদের জন্য। আর এই ডিরেক্ট সেলস হওয়ার কারণে আমরা এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি। যার কারণ হচ্ছে যে আমাদের কোনো পণ্য আপনি মার্কেট বা সুপার মার্কেটে পাবেন না। আমাদের কোনো পণ্যের বিজ্ঞাপন শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রায়কে দিয়ে, পরিমণিকে দিয়ে দেওয়া হয় না। যা আমাদের কোনো পণ্যের বড় বড় বিল, ব্যানার, পেস্টুল দেখবেন না রাস্তার মোড়ে। আমাদের এই পণ্য মাউথ টু মাউথ, মুখে মুখে সেল করে, মুখে মুখে প্রচার করে, শেয়ারিং মাধ্যমে সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ। বেসিক বিষয় যে আপনি জানা থাকতে হবে। এবার আসেন আমরা জানবো why become sick, রোগী অসুস্থ হয়। আমরা কেন অসুস্থ হচ্ছি? প্রশ্ন। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খাদ্য অভ্যাস, খাদ্য দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ যদি বলে বাতাস, অতিরিক্ত টেনশন, খাবারে ভেজাল, ফলে ভেজাল, ওষুধে ভেজাল, মাছে ফরমালিন, বিভিন্ন জায়গায় ভেজাল, ভেজাল, ভেজাল আর ভেজাল। আপনি অ্যাটলিস্ট বাংলাদেশে যদি দিকে তাকান, বাংলাদেশে যেখানেই যাবেন, যে কোনো সেক্টরে যাবেন, ভেজাল, ভেজাল আর ভেজাল। তো ভেজালের যুগে, রাসায়নিক যুগে, এই যে সমস্যার যুগে সমাধান হচ্ছে একমাত্র ডিএক্সএন। সমস্যা একমাত্র কে? ডিএক্সএন। আমাদের ডিএক্সএনই একমাত্র দিচ্ছে আপনাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোয়ালিটেবল প্রোডাক্ট, যেটাকে হাই কোয়ালিটি প্রোডাক্ট বলা হচ্ছে। ক্লিয়ার? সো আমরা অসুস্থ হচ্ছি এই কিছু কারণে। এখন আমরা কি খাবার খাওয়া বাদ দিতে পারবো? না। আমরা কি পানি পান করা বাদ দিতে পারবো? না। আমরা যেই শহরে বাস করি ওই শহরের বায়ুটা, বাতাসটাকে বাদ দিতে পারবো? না। আমাদের জীবনে নানাবিধ টেনশন আছে, ছিল, থাকবে। টেনশন কি কেউ আধো বাদ দিতে পারছে? ডক্টরদের কাছে গেলে অনেক ডক্টর বলে থাকে টেনশন কমিয়ে ফেলেন, আপনার রোগ 50% চলে যাবে লাইফ থেকে। বা টেনশন কমে না, আর রোগ বাড়ে। রাইট কিনা বলেন? এবার আসেন, খাবার ভেজাল, ওষুধ, সব কিছুতে ভেজাল আছে, কিন্তু এই ভেজালের সময় ডিএক্সএন আপনাকে ন্যাচারাল, অথেন্টিক,
পিওর, রিয়েল, একেবারে সুপিরিয়র প্রোডাক্ট দিচ্ছে, যা নিজের ইংলিশে বাংলায় হচ্ছে ভীষণ দেখ কাজ করছে। আপনি কিভাবে তো থাকবেন, কিভাবে সুখ সমৃদ্ধ করবে। ডিএক্সএল কাজ করছে আজকে 32 বছর, 30 বছর, 1-2 দিন না। এই স্বাস্থ্য মানুষ সম্পদ। যদি স্বাস্থ্য কারো সুস্থ না থাকে, যদি কেউ অসুস্থ হয়ে যায়, কোটি টাকা থাকলেও তার কাছে এই স্বাস্থ্য দিয়ে সে এনজয় করতে পারবে না। তার টাকা আছে ঠিকই, কিন্তু সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকার পরেও তার লাইফটাকে করতে পারবে। ডিএক্সএল চমৎকার একটি ভীষণ কাজ করছে। কিভাবে সে সুস্বাস্থ্য অধিকারী হবে, কিভাবে সে সুস্থ থাকবে, সে সুস্থ সুন্দরভাবে কাজে লাগাতে পারবে, অর্থটা দিয়ে লাইফটাকে এনজয় করতে পারবে। আর যে স্বাস্থ্য এবং অর্থ যার কাছে দুটো থাকবে, যে সুস্থ থাকবে, যার অর্থ থাকবে, সেই কিন্তু সুখী বা হ্যাপি। তো ডিএক্সএল এই তিনটা বিষয় কিন্তু আছে। এবার আসেন, ডিএক্সএল প্রোডাক্ট হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট। ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট কি ফুড সাপ্লিমেন্ট বলা হচ্ছে। ডিএক্সএল প্রোডাক্ট সাপ্লিমেন্ট, পার্সোনাল কেয়ার, যেগুলো হচ্ছে যে আমি বলে আসছি তো পড়বে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল 100%, অর্গানিক 100% এবং হালাল 100%। এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি আজকে 32 বছর। কত বছর? 32 বছর। এইটাকে কে কি চিনেন? এটাকে বলা হয় কি? একটু বলেন তো দেখি, কমেন্টস করেন। সাইফুল ভাই আমাকে বলেন কি এটাকে কি বলা হয়, একটু লেখেন, কমেন্টসে লেখেন এটার নাম কি। কে কি লিখছেন? সাইফুল আমাকে, আমি তো এটাকে আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, অতএব আপনি আমাকে জি স্যার, সবাই লেখতেছে মাশরুম। সাইফুল ভাই কে আছেন? জি স্যার, আমি স্যার আছি স্যার, সবাই লেখতেছে মাশরুম মাশরুম। স্যার আমাকে শুনছেন? সবাই আর কি লিখছে? শুধু মাশরুম লিখছে? হার্ড মাশরুম, হার্ড মাশরুম, গ্যানোডার্মা মাশরুম। জি আমি শুনতেছি। আমার আচ্ছা, এটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। হ্যাঁ, এটাকে বলা হয় গ্যানোডার্মা লুসিডিয়াম, অবশ্যই বলা হয় মাশরুম। মূলত তাইওয়ানের ভাষা হচ্ছে মাশরুম, আর আমাদের বাংলা ভাষা হচ্ছে ব্যাঙের ছাতা। বাংলা ভাষা ব্যাঙের ছাতা। এই বাংলা ভাষা ব্যাঙের ছাতা আমরা বলে থাকি, আমাদের বইয়ের ভাষা যেটাকে বলা হচ্ছে। আর তাইওয়ানের ভাষা হচ্ছে মাশরুম। তো এই মাশরুম আমরা বলা হচ্ছে এই মাশরুম। মাশরুম আছে, হ্যাঁ, মানে এটা বলার মানে গুণাগুণ গুরুত্ব আর আজ থেকে 5000 বছর আগে রাজা তাদের জীবন এবং যৌবন শক্তি ধরে রাখার জন্য, লিভারকে ভালো রাখার জন্য তারা খেতেন। এটা আসলে আপনি রাজাদের ইজি আমাদের হাতে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? এই আমাদের চমৎকার ভাবে তৈরি করে, ঠিক আছে, আমাদের নিজস্ব প্রক্রিয়া, নিজস্ব কাল্টিভেশনে আমাদের এই কোম্পানির ফাউন্ডার কেন বা কিভাবে দিতে পারছে। আবার আসেন, উনি দীর্ঘ 10 বছর এই মাশরুম বা গ্যানোডার্মা লুসিডিয়াম নিয়ে, এই মাশরুম নিয়ে গবেষণা করেছেন 10 বছর, 1983 সাল 93 সাল পর্যন্ত। উনি দেখলেন যে পৃথিবীতে, গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। এর মধ্যে থেকে 36,000 প্রজাতির মাশরুমের প্রয়োজন বা বিষাক্ত, যেটা খাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আপনি দেখবেন বৃষ্টি হলে গ্রামের বাড়িতে ঘরের আশেপাশে ছোট ছোট ব্যাঙের ছাতার মতো জন্মগ্রহণ করে সাদা সাদা,
তো আমি ছোটবেলায় এগুলো ধরতাম, আমার আম্মু বলতো ধরিস না, হাতে গা হবে। তো এগুলো কিন্তু প্রয়োজন, মানে বিষাক্ত, ঠিক আছে। এর মধ্যে 2000 মাশরুম আছে যেগুলাতে খাওয়া যায়, 2000 মাশরুম আছে যেগুলা খাওয়া যায়। এর মধ্যে থেকে 200 মাশরুম আছে যেটা কি মেডিসিনাল ভ্যালু, যেটা থেকে আছে মেডিসিনাল ভ্যালু আছে। আর এই 200 মাশরুম থেকে 6টা মাশরুমের কোম্পানি টিস্যু কালচার পদ্ধতিতে নিয়ে আসছে, আর 6টা থেকে একটাতে রূপান্তরিত করছে, যে একটাকে বলা হচ্ছে রেড মাশরুম বা ঋষিলিয়াম পাউডার বা লিনজি পাউডার, বা বাংলাদেশে বলা হচ্ছে আরজি বা জিএল, এ হচ্ছে আমাদের মেইন মাশরুম পাউডার। এই মাশরুম পাউডার হচ্ছে আমাদের মিডল ইস্টে বা বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশে হচ্ছে যে একটা 18 দিনের একটা 90 দিনের আরজি এবং জিএল, এই দুইটা আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আরজি জিএল মানে যেই মাশরুম যেই প্রদূষিত এটা হচ্ছে লাল শীত, ঠিক এমনই মাশরুম, এটা মনে হয় মাশরুমটা হচ্ছে বেশি ভালো। দুবাই থেকে যেটা পাওয়া যায় বা সৌদি আরবে যেটা পাওয়া যায়, মালয়েশিয়া যেটা পাওয়া যায়, এটা বেশি ভালো। এবং বাংলাদেশে একটু কম ভালো বা ইন্ডিয়াতে একটু বেশি ভালো, আসলে এমনটা না। বাংলাদেশ এবং দেশের বাহিরে যেই দেশে আছেন না কেন, সে ওই দেশ থেকেই মাশরুম বা আরজিজিএল, যে দেশে আছেন বাংলাদেশ থেকে আরজিজিএল ক্রয় করে খাবেন, এবং যে বাহিরে আছেন বাহিরের দেশ গুলোতে মাশরুম পাওয়া যাচ্ছে, এই সেম প্রোডাক্ট নাম ভিন্ন করা হয়েছে, ঠিক আছে। এর হচ্ছে মেন বিষয়। তো এই মাশরুমের এখানে 22টি গুণাগুণ দেওয়া আছে। এই মাশরুমের 22টি গুণাগুণ আপনি কি করবেন, এই পোস্টারটি বহুবার আপনার চোখের সামনে পড়েছে আমি জানি, এই পোস্টারটি আপনি বহুবার দেখেছেন, বাট আপনি কিন্তু আদৌ এটা ভালোভাবে মুখস্থ করেন নাই, এটা আয়ত্ত করেন নাই, আপনার অন্তঃস্থ করেন নাই। আপনি এজ এ বিজনেস ডেস্কের, আমি লিডার বলবো না, সদস্য হিসেবে ন্যূনতম আপনার এই মাশরুমের 22টা গুণাগুণ মুখস্থ থাকা দরকার। কারণ এই মাশরুমের 22টা গুণাগুণ যখন আপনি জানবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে yes, আমার মাশরুমের এই গুণাগুণটা আছে, তার এই সমস্যাটা, ঠিক আছে, আমি তাকে এই মাশরুম সেটা খেলে ইনশাল্লাহ রেজাল্ট পাবে। আপনি শতভাগ নিশ্চয়তার সাথে, বিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে একটা ভিডিও, আপনার এই ছবিটা, এই পোস্টারটা আপনার চোখের সামনে গ্রুপে অনেক জায়গায় দেখেছেন, বাট এই 22টা গুণাগুণ আদৌ মুখস্থ করে নাই। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি লিডার হতে যাচ্ছেন, স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, ইনকাম করতে যাচ্ছেন, বাট আপনি প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে রাজি না, তাহলে কি হবে? হবে না, হবে, হবে না, কখনোই। সো আজকেই রাতে ঘুমানোর পূর্বে 22টা বলবো না মুখে, আপনাদের কাছে আছে আমি জানি, আপনারা মুখস্থ করবেন ডায়েরি লিখে লিখে। আপনি আগামী সকালবেলা উঠে ওই আরেকবার রিভাইজ দিবেন। দুপুরবেলা আপনার একটা এনার্জি কাজ করবে, ঠিক আছে, এতদিন ভালোভাবে জানি নাই। আপনার যে কাউকে মাশরুম দিয়ে কি করতে পারবেন, সলিউশন দিতে পারবেন, কি দিতে পারবেন, সলিউশন সমাধান। ক্লিয়ার? মাশরুম মানব একটু জানো, বাবা মার পবিত্র মিলন থেকে সেল হয়, দেখেন টিস্যু থেকে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম হয়, সিস্টেম থেকে হিউম্যান বডি হয়। আর আমাদের পুরো বডিটা হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত, মানে আমাদের এই পুরো বডিটাই কি ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। যেমন ধরেন হার্টের সেল আছে, আপনার চোখের সেল আছে, কিডনির সেল আছে, চুলের সেল আছে, স্কিনের সেল আছে, নার্ভের সেল আছে। প্রত্যেকটা সেল আপনার যখন অকেজো হয়ে যায়, তখন ওই সেলটাই কিন্তু অকেজো হওয়ার কারণে আপনার বডির বিভিন্ন পার্শ্ব সমস্যা দেখা যায়। যেমন যাদের চোখের সেল কমে যায়, তারা কিন্তু চোখে ঝাপসা দেখা শুরু করে, চোখে ডাক্তার দেখাইতে হয়, রাইট? যাদের হার্টের সেল কমে যায়, তাদের হার্ট পাম্পিং করা বন্ধ করে দেয়, যাদের হার্টের সেলগুলো নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো ডিএক্সএনের রেশিগেনো মাশরুম, যেটাকে বলা হচ্ছে আরজিজিএল বা মাশরুম পাউডার, মানবদের এই সেলে কাজ করে, 100% সেলে কাজ করে। কি করে? হ্যাঁ, আপনার সেলটাকে সুস্থ রাখে, সেল
থেকে যে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়াটা এটা প্রস্রাব পায়খানা গামের মধ্যে বাইর করতে সাহায্য করে। আর এই যখন সেলটা সুস্থ থাকে, আপনার টিস্যু সুস্থ থাকে, তখন অর্গানও সুস্থ থাকে, তখন সিস্টেম সুস্থ থাকে, তখন বডিটাও সুস্থ থাকে। আর বলা হচ্ছে যখন আপনার সেল অসুস্থ তখন আপনার টিস্যু, অর্গান, সিস্টেম, বডি অসুস্থ। ডক্টররা যখন প্রেসক্রাইব করে বিভিন্ন ওষুধ, তখন ডক্টর এই জন্যই প্রেসক্রাইব করে আপনার সেলগুলো সুস্থ হবে, আপনার ওই সেলটা ভালো হলে সুস্থ হলে বা মরা সেলটা পচে গেলে বা বাইরে হয়ে গেলে কিন্তু আপনার ভাইরাস ব্যাকটেরিয়াটা সেল থেকে চলে গেলে আপনার ওই জায়গাটা ভালো হবে বা সুস্থ ফিল করবেন। এটাই কিন্তু আসলে মূলত ডক্টরদের কাজ, রাইট? এখন আমাদের মাশরুম পাউডারের কাজ কোথায়? যেই কাজটা ডক্টরে করে ঠিক সেম কাজটা মাশরুম পাউডার করে। ডক্টর বডি দেইখা চেক আপ কইরা টেস্ট করে মেশিন থেকে রিপোর্ট বের করে বলে যে সমস্যা। মাশরুম পাউডার বা আজিল খায়, সরাসরি মাশরুম পাউডার আজিলকে তার বডির কোন পার্টসে কোথায় সমস্যা, তার কোন সেলটা অকুজো, তার কোন সেল স্টেজ হয়ে আছে, ওই জায়গায় সে সরাসরি কাজ করে। ক্লিয়ার? তো আমরা বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে মানব দেহে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিএক্সএন এর রেড মাশরুম বা লাল মাশরুম। ডিএক্সএন এর প্রোডাক্ট স্পারুলিনার ব্র্যান্ডিউল অ্যাম্বাসেডর হয়েছেন আমাদের সঞ্জয় দত্ত, ইন্ডিয়ান একজন ফিল্ম অ্যাক্টর। এটা হচ্ছে আমাদের দুবাই অফিসে ছবিটা জাস্ট সবার দেখার জন্য এটা আমি নিয়ে আসছি এখানে। এই স্পারুলিনার যদি কথা বলতে চাই, এটা হচ্ছে, এটাকে বলা হয় কুইং অফ হার্ব, হার্বালের রানী। পৃথিবীতে হার্বালের যত আছে, এর মধ্যে যত রানী আছে, এটা হচ্ছে হার্বালের মেইন রাজা, রাজার পরে সরি রানী, কুইং অফ হার্ব যেটাকে বলা হচ্ছে স্পারুলিনা। এটা ট্যাবলেট এবং পাউডার আকারে বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। কোনো দেশে পাউডার, যেমন ওমানে পাউডার, সৌদি আরবে পাউডার, বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না, হয়তো মালয়েশিয়াতে কাইনা কেউ কোনোভাবে সেল করছে, যেহেতু বাংলাদেশের কাস্টমারদের কাছে এটা অনেক জনপ্রিয় একটি খাবার। হ্যাঁ, তো বিভিন্ন দেশে এটা অ্যাভেলেবেল, হ্যাঁ, বিশ্বে। তো এটা সেম কাজ, পাউডারের যেই কাজ ট্যাবলেটের সেম কাজ। ওকে, এটাতে কি আছে? ভিটামিন এ, বি1, বি2, বি3, বি6, ভিটামিন 12, ভিটামিন ই আছে, আর নিকোটনিক অ্যাসিড আছে, আয়রন ভিটামিন আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। মানে একটি মানুষের হিউম্যান বডিতে যত ধরনের ভাইটামিন প্রয়োজন সব কিন্তু এখানে দেওয়া আছে অল ইন ওয়ান। এটা কে কে খেতে পারবে? শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ খেতে পারবে। প্রেগনেন্ট ওমেনদের জন্য, বৃদ্ধ বয়স্ক বাবা মাদের জন্য খুব ভালো কাজ করে। রাতকানা রোগীদের জন্য এটা আরো ভালো কাজ। ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট, এটাকে বলা হয় সাগরের মানে তলদেশ থেকে, শ্যাওলা থেকে তৈরি, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আলগি। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোভেজি। এটা কি মাইক্রোভেজি? এটা 24টা সবজি দিয়ে তৈরি, যাদের পেটের ভুঁড়ি বেড়ে গেছে তাদের জন্য ভালো কাজ করে, ফ্যাট রিডিউসের জন্য, যাদের পায়খানা রাস্তায় মানে ইয়ে আছে, কি যে বলে পাইলস আছে, পাইলস এর রোগীর জন্য ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কোর্ডিসেপস। বিভিন্ন দেশে পাউডার এবং কি পাওয়া যাচ্ছে, ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ম্যানেজমেন্ট এটাকে উৎপাদন করছে আমাদের বাংলাদেশের নিজস্ব ফ্যাক্টরিতে, পাউডার আকারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এটা 2760 টাকা, আই থিঙ্ক 770 পয়েন্ট, পয়েন্টও বেশি টাকাও কম। 2760 টাকায় আপনি 770 পয়েন্ট পাচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি কোর্ডিসেপ পাউডার পাচ্ছেন। পাউডার এবং ট্যাবলেট সেম কাজ করে। এটা কি কাজ করে? এটা হচ্ছে এই যে আপনি ডিবিটা বোতলে দেখছেন একটা ছবি, ছোট লাকড়ির টুকরার মতো, আপনার কাছে মনে হবে যে লাকড়ির টুকরা, রাইট? আসলে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটার নাম ইয়াসা কোম্বা। এটা পৃথিবীতে শুধুমাত্র হিমালয়ের দেশ নেপালে জন্মগ্রহণ করে। হিমালয়ের দেশ নেপালে বড় বড় পাহাড়ে জন্মগ্রহণ করে, ওই জায়গা থেকে কিন্তু আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট ওই জায়গা থেকে এটাকে কালেকশন করে নিজস্ব প্রক্রিয়ায় নিজস্ব ফর্মুলাতে তৈরি করছে কোর্ডিসেপস ট্যাবলেট বা পাউডার। এই ইয়াসা কুম্বার গুণাগুণ অনেক, এটা অনেক দামি একটি খাবার। ঠিক আছে, 16-17 লাখ টাকা 1 কিলোর দাম। ঠিক আছে, এবং এটা গহীন জঙ্গলেই পাওয়া যায়। ঠিক আছে, নেপালে, তো ওই জায়গা থেকে কালেক্ট করে। আর এটা এক্সপেন্সিভ হওয়ার কারণে এটার গুণাগুণও কিন্তু বেশি। হার্ট, কিডনি, লিভারের সমস্যা, কিডনিতে পাথর, প্রস্রাবের রাস্তায় পাথর, সেক্সুয়াল প্রবলেম, বাচ্চা হয় না, বীর্য পাতলা, স্ত্রী সহবাসে দুর্বল, এই 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 সমস্যাগুলো যাদের আছে বেসিক্যালি তাদের জন্য এটা ভালো কাজ করে। এখানে কোনো সাইড এফেক্ট নাই, আপনি কোনো টেনশন ছাড়া এটা খেতে পারেন। আমি গত 10 বছর খাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ খাবো, কারণ এটা আমার একটা প্রিয় প্রোডাক্ট। এটি আরো একটি প্রোডাক্ট, লাইন্সম্যান ট্যাবলেট। এটাকে বলা হয় লাইন্সম্যান মাশরুম। ঠিক আছে, এটা কি আপনার লিভারকে ভালো রাখে এবং আপনার ব্রেন ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়, আপনার কি যে বলে গ্যাস্ট্রিক থেকে যেটা আলসার হয়ে গেছে, আলসার পেশেন্টদের জন্য আরো ভালো কাজ করে। বাচ্চাদের
ব্রেনকে একেবারে ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। এবং আমারও পার্সোনালি ঘুম ভালো হয়। যাদের ঘুমের সমস্যা, আপনারা সন্ধ্যায় 7টা-8টার দিকে 4-5টা বা অ্যাটলিস্ট 3টা লাইন্সম্যান ট্যাবলেট বা লাইন্সম্যান পাউডারও বাংলাদেশে আছে, পাউডার 1 চামচ খেয়ে আপনি খাওয়া দাওয়া করেন, তারপরে ঘুমাইতে যান, দেখবেন ঘুম ভালো হবে। উইদাউট এনি টেনশন, একেবারে রিল্যাক্স ঘুম হবে। এবার আসেন ডিএক্সএনের টুথপেস্ট। সবচেয়ে আলোচিত, সবচেয়ে ফেমাস প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন টুথপেস্ট। এই টুথপেস্ট ঠিক আছে, মাশরুম আছে, মেন্থল আছে, কোরজাল আছে, ভেজিটেবল আছে। এটা ইউজ করলে কি হবে? দাঁত দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, সনসনা, টনটনা, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁতের যে কোনো ধরনের ইনফেকশনের জন্য ভালো কাজ করবে। এটাতে কি নাই? এটাতে কোনো সুগার নাই, কালার নাই, কেমিক্যাল নাই, আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। সিদ্ধান্ত আপনার ইউজ করবেন কিনা। এটা হচ্ছে রিঅ্যাকশনের গ্যানোজি সোপ সাবান। এটাতে কি মাশরুম আছে, মাশরুমের সাবান মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, এক্সিমার জন্য ভালো কাজ করে, গোটাকাটির জন্য ভালো কাজ করে, মুখের তারুণ্যতা, উজ্জ্বলতা বয়ানে। রিঅ্যাকশনের গানো মাসাজ অয়েল। গানো মাসাজ অয়েল কি? গিরায় গিরায় ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, যে কোনো জয়েন্ট পেইন্টের জন্য, যে কোনো নরমাল পেইন্টের জন্য, পেইনের জন্য, ব্যথা লাগছে, আপনি একটু ভালো করে মালিশ, মাসাজ ঝাঁকিয়ে আপনি মাসাজ অয়েলটা মাসাজ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ 10 থেকে 15 দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে গেছেন। ডিএক্সএনের গ্যানোজি শ্যাম্পু চুলের খুশকি দূর করে, চুল আগা ফাটা রোধ করে, নতুন চুল গজাইতে সহযোগিতা করে। ঠিক আছে, এ হচ্ছে ডিএক্সএনের একটু চমৎকার প্রোডাক্ট। এলোভেরা হ্যান্ড এন্ড বডি লোশন। এটা হচ্ছে বাচ্চাদের বা আপনার নিজের, আপনার পরিবার সবার জন্য একটি প্রয়োজনীয় প্রোডাক্ট। এই বডি লোশনটা কি? এলোভেরার তৈরি। ঠিক আছে, এটা কি হ্যান্ড এন্ড বডি লোশন। আপনি পুরো বডিতে হ্যান্ডে ইউজ করতে পারবেন, আপনার ত্বকটাকে কোমল এবং মসৃণ রাখবে। বাজারের বডি লোশন কিন্তু আপনার বডিতে যে কোনো ধরনের ডিজিজ চলে আসতে পারে ইউজ করার ফলে, বাজারের বডি লোশন। কারণ বাজারের বডি লোশন গুলা কত নাম্বার গ্রেডের আপনি জানেন না, কত নাম্বার ব্র্যান্ডের তাও জানেন না। ডিএক্সএন নাম্বার 1 ব্র্যান্ডের এলোভেরার তৈরি বডি লোশন ব্যবহার করবেন আপনার এবং আপনার পরিবারের সকলের স্কিনকে ভালো রাখার জন্য। এটা হচ্ছে ডিএক্সএন একটি ওয়ান এক্সক্লুসিভ প্রোডাক্ট, আমার সবচেয়ে প্রিয় কফির মধ্যে। যদিও এক সময় আমি এই কফিটা খেতে পারতাম না, একটু তিতা হওয়ার কারণে, ব্ল্যাক কফি। ফার্স্ট অফ অল ডিএক্সএন যখন জয়েন করি তখন আমি 3-in-1 কফিটা বেশি খাইতাম, তারপরে লাইট কফিটা খাইতাম, তারপরে আমি এটা আস্তে আস্তে ধরেন ডিএক্সএন অফিসিয়াল লিডাররা এখনো জানে, আমাকে কখনো কেউ ব্ল্যাক কফি অফার করতো না। আমি যখন অফিসে যাইতাম অনেকে আমাকে কফি অফার করতো, লিটার কফি খান, তো 3-in-1 বা 3-in-1 লাইট বা কোডিসেফ কফি অন্যান্য কফি খাইতো, মানে ভুল করে কেউ আমাকে ব্ল্যাক কফি অফার করতো না। ঠিক আছে, বা করলো আমি বলতাম যে ভাই আমি খাবো না, সরি। তো আস্তে আস্তে কিন্তু আমি অভ্যাস করেছি, যেহেতু এটা আমার প্রোডাক্ট এবং এটা মানে একটা সবচেয়ে আমার কাছে এখনকার সময় এখন মনে হচ্ছে যে ডিএক্সএন এর সকল প্রোডাক্টই বেস্ট, সকল কফি বেস্ট, বাট এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কফি হচ্ছে যে ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা, যেটাকে বলেছে 2-in-1 কফি, যেটা মানে ইনস্ট্যান্ট রেজাল্ট আমি পেয়েছি। যেমন আমার ব্যক্তিগত সমস্যা ছিল, সাইনোসাইটিসের সমস্যা ছিল আমার, ধরেন একটু ঠান্ডায় গেলে আমার প্রচুর হাঁচি আসতো, একটু এসিতে গেলে প্রচুর হাঁচি আসতো, একটু ধুলাবালি আমার নাকে গেলে একটু হাঁচি আসতো, একটু গরম লাগলে আমার প্রচুর হাঁচি আসতো, 20টা 25টা 30টা হাঁচি আসতো আমার। ঠিক আছে, এরকম প্রচুর হাঁচি আসতো। তো আমি যে রুমে থাকতাম রুমের লোকেরা আমাকে মানে দেখে অবাক হয়ে যেত, এতগুলো হাঁচি আসতেছে। ঠিক আছে, তোরা বলতো ডাক্তার কাছে যাও, ডাক্তার পেটে খেয়ে ফেলছি, শেষ করে ফেলছে ওষুধ, কিন্তু ভালো হচ্ছিল না। তো ডিএক্সএন এর ব্ল্যাক কফি, তারপরে মাশরুম পাউডার আমি কন্টিনিউ 7-8 মাস খাওয়ার পর স্পারুলিনা, আলহামদুলিল্লাহ আমার আজ পর্যন্ত কিন্তু সাইনোসাইটিসের সমস্যা নাই। আগে কিন্তু একটু ধুলাবালি আমার নাকে গেলেই কিন্তু আমার এই হাঁচিগুলো আসতো, একটু গরম লাগলে আসতো, একটু এসি বা ঠান্ডা লাগলে আসতো। এই সমস্যাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে গেছে, যার কারণেই কিন্তু আমি এই ব্ল্যাক কফির ফ্যান। এখন প্রতিদিন আমি ব্ল্যাক কফি ড্রিঙ্ক করে 2-3 কাপ। এই ব্ল্যাক কফি ছাড়া আমার চলেই না। আমার প্রত্যেকটা প্যান্টের পকেটে, আমার গাড়ির সিটে, আমার গাড়ির বক্সে, আমার ব্যাগে, সব জায়গায় কিন্তু ব্ল্যাক কফি থাকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে ব্ল্যাক কফিটা আপনি খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন। এটি একটি ন্যাচারাল পানীয়। এখানে কি আছে? মাশরুম আছে, 0.06% ক্যাফেইন আছে, যেটা মানুষের জন্য খুবই উপকার, কোনো ক্ষতি নাই। আর এই মাশরুম যুক্ত এই এটাতে সবচেয়ে বেশি মানে সকল কফিতে মাশরুম আছে, এর মধ্যে এটাতে সবচেয়ে বেশি মাশরুম দেওয়া আছে। এই মাশরুম যুক্ত ব্ল্যাক কফিটা আপনি ড্রিঙ্ক করলে আপনার কি হবে? বডি স্লিম হবে। ফার্স্ট অফ অল আপনার ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস রোগীদেরকে দিতে পারেন, ইনসুলিন নেওয়া লাগবে না। শুধুমাত্র যদি এই ব্ল্যাক কফিটা ড্রিঙ্ক করে তাহলে 3 থেকে 4 কাপ 5 কাপ প্রতিদিন, তাহলে তার ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে থাকবে, ইনসুলিন নেওয়া লাগবে না। গ্যাস্ট্রিক পেশেন্ট যারা, গ্যাস্ট্রিক মানে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খান, এগুলো আস্তে আস্তে কমে আসবে, না খেলেও চলবে, গ্যাস্ট্রিক সমস্যা করবে না, বাথরুম ক্লিয়ার
থাকবে, কনস্টিপেশন যেটা বাথরুমের সমস্যা, কষা এবং কনস্টিপেশনের সমস্যাটা কিন্তু চলে যাবে। এটা এত চমৎকার একটি প্রোডাক্ট এবং আপনি এনার্জি পাবেন, ইয়ং, আপনার একেবারে উদ্যম থাকবেন, ঠিক আছে। এবং যারা মিডল ইস্টে বিভিন্ন দেশে পরিশ্রমের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, আমি বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটিতে যখন যান, 1 বোতল 1 লিটারের পানির মধ্যে আপনি 1 প্যাকেট ব্ল্যাক কফি ছেড়ে দিয়ে ঝাঁকিয়ে ঠান্ডা পানির একটু পরে পরে খান, যখন আপনার পানি তৃষ্ণা লাগে আপনি এনার্জি পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা কফি। আমাদের আরো আছে লিনজি 3 in 1 কফি, এটা তো মাশরুম আছে, এটাও এনার্জি বৃদ্ধি করে। এটা লিনজি 3 in 1 লাইট কফি, এনার্জি বৃদ্ধি করে। এটা আরো এনার্জি বৃদ্ধি করে যাদের সেক্স টেক্সটোরেন্ট বলে একটা কথা আছে, নাম আছে। এটা আসলে যারা যৌন ডাক্তার, যৌন বিশেষজ্ঞ, তারা হয়তো এটা সম্পর্কে ভালো জানেন, ভালো বোঝেন। আমি যতটুকু শুনেছি জেনেছি আমার লিডারদের কাছ থেকে, ট্রেনারদের কাছ থেকে, এটা কিন্তু মানে সেক্স টেস্টোরেন্ট বাড়ানোর জন্য ভালো কাজ করে। আমাদের এই ফর্ডিসেফ কফিটা, যাদের ফর্ডিসেফ পাউডার খেতে কিনে ওই ধরনের সমর্থন নাই বা টাকা সমস্যা, তারা এই কোর্ডিসেফ কফি ড্রিঙ্ক করতে পারেন, তাদের সেক্স টেস্টোরেন্ট বাড়াবে এটা। হ্যাঁ, আমাদের ডিএক্সএন একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট মরিনজি জুস, এটাকে বলা হচ্ছে মরিন্ডা সিট্রোফোলিয়া। এই ফলটার নাম কি? মরিন্ডা সিট্রোফোলিয়া। এই ফলটা থেকে মরিনজি জুসটা তৈরি করা হচ্ছে। এটা গ্যাস্ট্রিক আলসার, হ্যাঁ, এবং শরীরের অস্বাভাবিকভাবে খুব বৃদ্ধি হওয়া, তারপর হচ্ছে যে আপনার শরীরে ব্যথা বেদনার জন্য, একটা সমস্যার জন্য এটা ভালো কাজ করে। এবং আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের, মহিলাদের অনেকে নিয়মিত পিরিয়ড হয় না, মিন্স না হওয়ার কারণে বাচ্চা নিতে পারে, অনেকে বাবা নিতে পারে না, হ্যাঁ, বাবা সন্তানের মুখ দেখে না। তো যাদের এই মিন্স হয় না নিয়মিত, যে মহিলাদের পিরিয়ড হয় না, তাদেরকে আমি সাজেস্ট করব নিয়মিত মরিনজি জুসটা খান, নিয়মিত আরজিজিএল খান, নিয়মিত স্পারুলিনা খান। এই 3টা প্রোডাক্ট নিয়মিত খান আপনি, 1টা মাস খান, দেখবেন 2য় মাস, 1 মাস লাগবে না। আমার মানে দেখায় 15-20 দিনেই কিন্তু রেজাল্ট পেয়ে যায়। অনেক মেয়েদের, মহিলাদের 15-20 দিনেই পিরিয়ড শুরু হয়ে যায়, অনেকের 6 মাস পিরিয়ড হয় না, হ্যাঁ, 9 মাস পিরিয়ড হয় না, বাচ্চা নিতে পারে না, ঠিক আছে। হাজবেন্ড দেশে আসছে, দেশ থেকে আবার চলেও গেছে, কিন্তু পিরিয়ড না হওয়ার কারণে বাচ্চা নিতে পারে না। তো সেই জায়গায় কিন্তু অনেক জ্ঞানী ডাক্তার দেখাইছে, টাকা পয়সা খরচ করে রেজাল্ট আসে না। তো আমাদের ডিএক্সএন প্রোডাক্ট কিন্তু রেজাল্ট আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক বড় রেজাল্ট। এবং স্পেশালি যদি আমি একেবারে আরো খোলা করে বলতে চাই, আরো খোলাসা করে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার পরিবারে আমার ফ্যামিলিতে সবচেয়ে বড় রেজাল্ট, হ্যাঁ, এটা আমার বর্তমানে আমার কিন্তু সমস্যা ছিল। আমার ওয়াইফ 18 দিনের বেলায় কিন্তু রেজাল্ট পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। 20 দিনও লাগে নাই, মাশরুম মরিনজি স্পারুলিনা খেয়ে আলহামদুলিল্লাহ তার 18 দিনের বেলায় কিন্তু তার মিন্স শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা আপনারা ইউজ করবেন, পরিবারকে ইউজ করবেন, ন্যাচারাল প্রোডাক্ট, এখানে কোনো সাইড এফেক্ট নাই। এটা বাংলাদেশে নাই যদিও, মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে। কোডিপেন জুস, যাদের গলায় কফ জমে থাকে, শুকনা কাশ জমে থাকে, তাদের জন্য ভালো কাজ করে, ঠিক আছে, এটা খেতে পারেন যাদের এই সমস্যাটা আছে। এটা রোজিলো জুস, ভিটামিন সি এর অভাব দূর করে, ভিটামিন সি এর অভাব দূর করে। এটা হচ্ছে ভিনাইগার জুস, যাদের রক্তে ভাইরাস, এইচবিএস এইচআইভিএস পজিটিভ, যাদের রক্তে ভাইরাস জমে আছে, তাদের জন্য ভালো কাজ করে, রক্তটাকে ক্লিন করে। এবার আসেন, বাংলাদেশে কিছু সুপার হিট প্রোডাক্ট আছে, বাংলাদেশে কিছু সুপার হিট প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশ মার্কেটকে ফোকাস করছেন। আর বাংলাদেশ মার্কেটকে ফোকাস করা দরকার, কেনই বা করবেন না? বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে, আপনি জানেন। যদি আপনি এখন এই মুহূর্তে বাংলাদেশে ফোকাস না করেন, তাহলে আপনি ফেল করবেন। আমি বলে দিলাম, যারা বাংলাদেশের টিম তৈরি করছেন না, বাংলাদেশে ফোকাস করছেন না, আপনি ফেল করবেন। কারণ বাংলাদেশে একটি সাবান পাওয়া যাচ্ছে মাত্র 155 টাকায়, এবং পয়েন্ট পাচ্ছেন কত? 35 পয়েন্ট। পয়েন্ট পিবি মানে টাকা। তো এই মুহূর্তে যদি আপনি না করেন টিম, কবে করবেন? কখন করবেন আপনি টিম? আপনার এই মুহূর্তে টিম তৈরি করার সময়। আপনি যদি 2025 সালে আপনি যদি টিম তৈরি করতে না পারেন বাংলাদেশে, আপনি যদি 2025 সালে এসে শরম পান, লজ্জা পান আপনার কাজিনকে, আপনার আত্মীয়কে ডিএক্সএনে দাওয়াত দিতে, বিশ্বাস করেন 2026 সালে গিয়ে সে অন্য টিমে কাজ করবে। বিলিভ মি, সে 2026 সালে গিয়ে সে জয়েন করবে ডিএক্সএনে, অন্য টিমে, অন্য কারো টিমে। আপনি আপনি তার ফেসবুকে দেখবেন সে ডিএক্সএনে পোস্ট করতেছে, তখন আপনি মাথার চুলগুলা বসে বসে ছিঁড়বেন আর বলবেন, ইস আমি কি করলাম, ইস আমি কাজটা কি করলাম, ইস আমি যদি দাওয়াত দিতাম আমার ভাইটাকে, আমার বন্ধুটাকে, তাহলে সে আমার টিম হতো। আজকে সে অন্য টিমে কাজ করতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, ডায়মন্ড হয়ে গেছে, ইনকাম হচ্ছে। আহা, কান্না করবেন, কান্না করা ছাড়া কিছুই থাকবে না। তো যেন কান্না না করতো, আজকে একটা ডিসিশন নিতে হবে যে আমি বাংলাদেশের টিম তৈরি করব। এইভাবে করে ডিসিশন নিতে হবে যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমার 64টা ডায়মন্ড থাকবে।
করতেই হবে। আমি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যাব, আমি নীলফামারীতে যাব, আমি গাইবান্ধাতে যাব, আমি রংপুরে যাব, আমি মৌলভীবাজার যাব, আমি কিশোর যাব, আমি কোথায় যাব, মুন্সিগঞ্জে যাব। আমার জন্য আমার বিজনেস পার্টনার না ফুলের মালা দিয়ে, আমার জন্য ফুলের তোড়া নিয়ে তারা বসে থাকবে। 500 লোক 200 লোক প্রোগ্রামের আয়োজন করবে। বাংলাদেশে আর এটা পসিবল, কারণ বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে, বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে। সো বাংলাদেশের সবচেয়ে হিট প্রোডাক্ট যেগুলো বাংলাদেশ ম্যানেজমেন্ট নিয়ে আসছে, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু বাংলাদেশ ম্যানেজমেন্ট, থ্যাঙ্কস টু আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিমকে, চমৎকার কিছু প্রোডাক্ট আমাদের উপহার দেওয়ার জন্য মাত্র 155 টাকায় 35 গোছলের সাবান পাচ্ছি, এলোভেরা সাবান, নিম বেথিং বার। এই দুইটা সাবান সম্পর্কে না বললেই নয়। এই দুইটা সাবান হচ্ছে হ্যান্ডমেড, হাত দ্বারা তৈরিকৃত। এই দুইটা সাবান হচ্ছে যে আপনার কোল্ড প্রসেসের সাবান। এই নিমের সাবানটা যেমন নিমের নির্যাস এবং হলুদের নির্যাস আছে, এলোভেরা বাথিং বারে কি নিমের নির্যাস এবং হলুদের, আর কি যে বলে এলোভেরা এবং কি যে বলে হলুদের নির্যাস আছে। তো এইগুলা আপনারা একেবারে অল্প টাকায় পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা পরিবারকে আপনি সাবানটা অফার করতে পারছেন। গেনু যে সাবান আছে 200, বর্তমান হচ্ছে 390 টাকা, প্রোডাক্ট প্রাইস ইনক্রিজ হওয়ার পরে আগে ছিল 280 টাকা। তো হচ্ছে যে আপনার 65 পয়েন্ট। গেনু যে টুথপেস্ট আছে 85 পয়েন্ট। আপনার পাপায়া ফেশিয়াল স্ক্রাব আছে 235 টাকায় মাত্র 55 পয়েন্ট। হ্যাঁ, মাত্র 235 টাকায় 255 পয়েন্ট পাচ্ছেন। তারপরে এপ্রিকট আছে ফেসিয়াল, সেটাও 235 টাকা 55 পয়েন্ট পাচ্ছেন। মাসালা টি আছে, যেটা সকল ধরনের মাসালা দ্বারা তৈরি চমৎকার একটি চা, 250 60 পয়েন্টের একটি পণ্য। ঋষি গেনুর টি আছে 390 টাকায় 90 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই হিট প্রোডাক্ট গুলো নিয়ে আপনি প্রত্যেকটা পরিবারের কাছে যেতে পারেন। আপনি 2025 সালে বেশি না, মাত্র 100টা পরিবারকে রেডি করেন, 100টা পরিবারকে প্রোডাক্ট দেন। 100টা পরিবার 100টা ঋষি গেনু চা যাবে, 100টা পরিবার 100টা নিম বেথিং বার যাবে। 2026 সালে গিয়ে 100টা পরিবার দেখবেন 1000 পরিবার হয়ে যাবে। আপনি 2027 সালে গিয়ে দেখবেন যে আপনার 5000 পরিবার প্রোডাক্ট ইউজ করছে। আপনার এলাকার সবাই ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করছে, সবার ঘরে ঘরে ডিএক্সএনের সাবান, ডিএক্সএনের কফি, ডিএক্সএনের চা, ডিএক্সএনের টুথপেস্ট। এটা আপনার দায়িত্ব, ঘরে ঘরে জনে জনে ডিএক্সএনের প্রোডাক্টের দাওয়াত নিয়ে যাওয়া। আপনি যদি দাওয়াতটা না নিয়ে যান আপনার পাশের মানুষটাকে, তাহলে কিন্তু অন্য কেউ এটার রেজাল্ট ভোগ করবে, অন্য কেউ কি করবে, রেজাল্ট ভোগ করবে। বাংলাদেশে ব্ল্যাক কফিটা মাত্র 1515 টাকায় 250 পয়েন্ট পাচ্ছেন। বাংলাদেশে কুকুজি আসছে 245 টাকায়, মাত্র আপনার 245 টাকায় 525 পয়েন্ট পাচ্ছেন। কুকুজি হচ্ছে বাচ্চাদের হরলিক্স ড্রিঙ্কস, বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশের জন্য ভালো কাজ করে। ন্যাচারাল প্রোডাক্ট হেয়ার অয়েল, এই হেয়ার অয়েলটা চুলের অনেক ভালো কাজ করে, মাত্র 590 টাকায় আপনি 105 পাচ্ছেন। এটা হচ্ছে পাপায়া ফেশিয়াল স্ক্রাব, নিম ফেশিয়াল স্ক্রাব। নিমটা মাত্র 190 টাকা, মাত্র 190 টাকায় এই নিমটা পাচ্ছেন। নিমের ফেস ওয়াশ, এটা আবার পয়েন্ট পাচ্ছেন 45 পয়েন্ট। তার মানে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। এখনই সময় ডিরেক্ট সেলস করে, এখনই সময় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে একটা টিম তৈরি করা এবং আপনার স্বপ্নগুলাকে বাস্তবায়ন করা। যদি এই সময় এসে 25 সালে এসে আপনি ডিএক্সএন থেকে 71% ইনকাম না নিতে পারেন, আমি বলবো আপনি হচ্ছেন ডিএক্সএন একজন দুর্ভাগা ডিস্ট্রিবিউটর। আপনি ডিএক্সএনে আসছেন শুধুমাত্র নিজের নামটাকে লেখাইছেন, বাট নিজের নামটাকে উজ্জ্বল করেন নাই। নিজের নামটা অন্যজনে জানে না, আপনাকে মানুষ দেখলে হাতের তালি দেয় না, আপনার জন্য মানুষ এয়ারপোর্টে ফুলের মালা নিয়ে বসে থাকে না, তাহলে এই নামের কোনো দাম নাই। সো ডিএক্সএন কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে 71% ইনকাম নেওয়ার, এটা আপনাকে রিসিভ করতে হবে। আমরা জানবো হালকা ভাবে ট্রেডিশনাল এবং ডিরেক্ট সেলস বিজনেসের পার্থক্যটা। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম যেটাকে বলা হচ্ছে টিএমএস, এই ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একটি ফ্যান ধরেন এক্সাম্পল, ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে 1000 টাকা, এজেন্টের কাছে 1100, ফ্যাক্ট হোলসেলারে 1200, রিটেইলারে 1300, কাস্টমারের কাছে কিন্তু 1400 বা 1500, 2000, 2500 টাকায় মালটা সেল হচ্ছে, রাইট? এই যে মাঝখানে যে 2500, 15 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা প্রফিট নিচ্ছে, তারা কারা? এজেন্ট, হোলসেলার, রিটেইলার, শপকিপার, তারা নিচ্ছে। যার কারণে আমরা যারা কাস্টমার, সর্বসাধারণ মানুষ সারা জীবন কাস্টমার থাকছি। যেমন আপনার দাদা কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার ছিল, আপনার বাবা কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার, আপনি এখন হয়তো বা কোলগেট, ক্লোজ আপ, সেন্সোডিন, লাইফ বয়, বিভিন্ন ব্র্যান্ডের কাস্টমার, রাইট? আমরা সারা জীবন কাস্টমার থাকছি, কারণ আমরা কাস্টমার হয়ে থাকতেই কিন্তু পছন্দ করি। কারণ আমার দাদা যা ছিল, বাবা যা ছিল, আমি তাই থাকতে চাই। কিন্তু ডিএক্সএন এই সময় আপনার জন্য সুযোগ নিয়ে আসছে। আজকে 32 বছর ডিরেক্ট সেল সিস্টেমে কাজ করছে। ডিএক্সএন সিস্টেমটা কি কোম্পানি বলছে আমার কাছে ফ্যাক্টরি আছে, আমার কাছে এই ফ্যাক্টরিতে আমি আমার
প্রোডাক্ট উৎপাদন করব, আমি সরাসরি আমার কাস্টমারের কাছে পৌঁছে দেবো। কিভাবে? ফ্যাক্টরি টু কাস্টমার। খেয়াল করেন, যারা এখানে ডিএক্সএনে আসছেন তাদের একটা ডিস্ট্রিবিউটর কোড আছে। প্রত্যেকটা ব্যক্তির ডিএক্সএন একটা আইডি আছে। এই আইডির মাধ্যমে সে ডিএক্সএন যে কোনো ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কিনলে পিবি পাবে, পিবি মানে পয়েন্টের কারণে সে ইনকাম পাবে। আবার কোম্পানি বলতেছে যে আমি কত পার্সেন্ট ইনকাম দেবো, কোম্পানি বলছে শুরুতে 6%, সর্বোচ্চ 71% আমি একটা ব্যক্তিকে ইনকাম দেবো। দেখেন, ডিস্ট্রিবিউটরদেরকে 71% ইনকাম বন্টন করি, আর 29% আমি নিয়ে নিচ্ছি। এটা কিভাবে দিতে পারতেছি? আমার এখানে ডাইরেক্ট সেলস, এখানে কোনো এজেন্ট, হোলসেলার, রিটেলার, টিভিতে শপকিপারে এগুলা নাই, কোনো সুপারস্টার নাই, হিরোইন নাই, নায়ক নায়িকা নাই, ব্যানার পেস্টল নাই, যার কারণে এই 71% ইনকাম আমি দিতে পারছি। কোম্পানি ভেরি ক্লিয়ার করে দিছে যে আমি নেবো 29%, আপনাকে দেবো 71%। তার মানে আপনি যেদিনই ডিএক্সএন এর সাথে মেম্বারশিপ নিছেন, ডিএক্সএন কোম্পানিতে রেজিস্ট্রেশন করেন, সেদিনই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলেন, একটা এগ্রিমেন্টে গেলেন যে এই কোম্পানির সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করবো, কোম্পানি আপনার পার্টনার হয়ে গেলেন, কোম্পানি আপনাকে ইনকাম দিতে বাধ্য বাধ্য বাধ্য। আপনার যত সেল হবে, আপনি যখন 71% চলে আসবেন, ডায়মন্ড হয়ে যাবেন, আপনাকে কোম্পানি ইনকাম দেবে 71%। আমরা যদি আরো এগিয়ে যাই, বিজনেসে কি কি সুবিধা আছে একটু জানবো। বিনা খরচে আজীবন সদস্য হতে পারবো। আমার নিজের বিজনেস, এখানে কোনো বস নেই, আমার নিজের স্বাধীনতা আছে, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ আছে, সময়ের স্বাধীনতা নেই, যখন ইচ্ছে তখন ব্যবসা করব, সময় ইনভেস্ট করব, টাকা ইনকাম করব, যত ইচ্ছে কাজ করবো, অর্থ উপার্জন করব। ঝুঁকি মুক্ত, চিন্তা মুক্ত জীবন ডিএক্সএন এ আলহামদুলিল্লাহ বিনামূল্যে ট্রেনিং গ্রহণ করুন। যদি মার্কেটিং প্ল্যান বাংলাদেশের, এটা মার্কেটিং প্ল্যানে আলোচনা করছি না, যেহেতু আপনারা অলরেডি জানেন। আমি গত সপ্তাহে কিন্তু বুম নিয়ে আলোচনা করেছিলাম। বলেছে পরিবর্তন তোমারই হাতে, আপনাকে পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে যে 25 সালে আমি কি করব, সফল হব। এখানে বলা হচ্ছে তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কখনো থেমে নেই, কখনো থামা যাবে না। আমরা অনেকেই কিন্তু ব্যবসাটা ছেড়ে দেই, আর ছেড়ে দেই বা থেমে যাই বিকজ অফ আমার নিজের প্রতি নিজের কোনো আত্মবিশ্বাস থাকে না। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে সেই তত বেশি সফলতা অর্জন করবে এই ডিরেক্ট সেল ব্যবসা থেকে যার নিজের প্রতি রয়েছে পর্যাপ্ত আত্মবিশ্বাস। বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই থেকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। আপনি আপনার আত্মবিশ্বাসটাকে গ্রো করতে হবে। আত্মবিশ্বাসটাকে যখন গ্রো করবেন, আপনার আত্মবিশ্বাসের বলে আপনার সফলতা আসবে। আপনার সফলতা আপনার আত্মবিশ্বাসের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। আপনার বলা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। অনেক সময় আমরা কি করি, রেগে যাই। 10 জন ব্যক্তিকে যেখানে দাওয়াত দিচ্ছি আসে নাই, তোর আমার দ্বারা হয়তো হবে না, আর করবো না, আর কাউকে দাওয়াত দেবো না। আমরা দাওয়াত দেওয়া স্টপ করে দিই, ফেসবুক মার্কেটিং করা স্টপ করে দিই, মেসেজ দেওয়া স্টপ করে দিই, আপনার সাথে যোগাযোগ করা স্টপ করে দিই, অফিসে যাওয়া বন্ধ করে দিই, মিটিং এ আসা বন্ধ করে দিই। আগে যেই ছিলাম ঘন্টার পর ঘন্টা ছবি দেখতাম, ভিডিও দেখতাম, এই কাজগুলাই করে থাকি। বলো। Thank you. তাহলে কি করতে হবে? রাগা যাবে না, রাগা যাবে না। আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন আপনার ব্যবসার জন্য। এখন আপনি রেগে যান, আপনি যদি রেগে মানুষকে দাওয়াত দেন, তাহলে আসবে না মানুষ আপনার সাথে। এই ব্যবসাটা প্রাথমিকভাবে মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে, বুঝাইতে হবে, অফিসে নিয়ে আসতে হবে, সেমিনার গুলোতে অ্যাটেন্ড করাতে হবে। হ্যাঁ, মানুষ যখন আস্তে 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 বুঝবে, তাদের মাধ্যমে টিম হবে। আপনার একটা টিম তৈরি হয়ে গেলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। এই যে এখানে এই বইটা আমি সবসময় বলে থাকি, সবাই কিনে পড়বেন, ইউ ক্যান উইন, তুমিও জিতবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি বেস্ট সেলার বুক। আর এই বইটার উপরের মধ্যে একটি কথা আছে খুব চমৎকার, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। আপনি আপনার লক্ষ্যকে ঠিক রাখবেন, হয়তো এই সফলতা আপনার আসবেই আসবে, না আসবে আসবে। আমরা একটি গল্প শুনবো। একটি ব্যাংক গাছের চূড়া ওঠার সিদ্ধান্ত নিল, পারবে না, অসম্ভব, কিন্তু কিভাবে? কারণ ব্যাংক মানুষ শুনতে পেত না। সবাই ভেবেছিল, সবাই বুঝি তাকে গাছের উৎসাহিত করছিল। যখন বলা হচ্ছিল পারবে না, পারবে না, অসম্ভব, সত্যি সত্যি কান শুনতে পেত না। সেবাচক কথার প্রতি বধির হন যদি আপনার সফলতা অর্জন করতে চান, আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। আমরা অনেকে কিন্তু আমরা মানুষের কথা শুনে আমাদের জীবনের স্বপ্নটাকে আমরা গলার পর বা রাস্তায় কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কোথায় গেছিল, ডিএক্সএন অফিসে গেছিল, প্রোডাক্ট আনতে, এই বিজনেস
সিস্টেম, তোমাকেও নিয়ে যাব। যখন এই কথা তখনই বলে, ও বুঝছি তুমি ধরা খাইছো। তুমি ধরা খাইছো। যখনই এই যে ধরা খাইছো কথাটা শুনি, তখন কিন্তু সে হতাশ হয়ে যায়। তার মধ্যে হতাশা কাজ করে। এই যে 2 ঘন্টা আপনি অফিসে ছিলেন, এত কথা শুনছেন, বাট আপনার এই কোনোটাই কিন্তু মনে থাকে না। এই যে 2 মিনিট একটা মানুষ কথা বলছে যে ধরা খাইছেন বা লস হয়ে যাবে, আপনি কিন্তু শেষ হতাশ হয়ে গেছেন। দেখেন, আমরা অন্যের কথা থেকে জীবনের সিদ্ধান্ত নিয়ে নিই না। আমি বলবো যে জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা অফিসে ছিলেন, দেখছেন কি প্রোডাক্ট আপনি রাস্তায় বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু শেখা হয়েছে, বন্ধু বলছে এটা ভালো না, আপনি এটা মেনে নিলেন। আরে ভাই, আপনি যাচাই করলেন না, জানলো না, বুঝলো না, আপনার বন্ধু বললো ভালো না, এটা কেমন কথা? আমরা অনেক সময় এমনটা করি। তো এমনটা করা যাবে না। জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি আপনার নিজেকে ওইভাবে করে ঝালাই করতে হবে, রেডি করতে হবে, আপনার নিজের মধ্যে স্পৃহা তৈরি করতে হবে যে যাই বলতে হওয়া চাই। আপনার নিজের মধ্যে স্কিল, যোগ্যতা অর্জন করতে হবে। আর স্কিল বা যোগ্যতার বলেই কিন্তু আপনি সফল হবেন, সফলতার মঞ্চে দাঁড়াবেন। আর এই স্কিল বা যোগ্যতা একদিন দুদিনে তৈরি হবে না। আপনি লেগে থেকে থেকে, মিটিং শুনে শুনে, ভিডিও শুনে শুনে, অডিও শুনে শুনে, আপনি পরে পরে, ট্রেনিং শুনে শুনে, বই পড়ে পড়ে কিন্তু আপনার নিজের অভিজ্ঞতাকে তৈরি করতে হবে। যদি স্কিল বা অভিজ্ঞতা এতই হতো, তাহলে কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্কিলেড হতো। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে স্কিলেড পিপল রিকোয়ার্ড, মানে হচ্ছে যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে নেবো আমরা। বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়, রাইট? বিভিন্ন কোম্পানি কি দিচ্ছে? বিজ্ঞাপন দিচ্ছে, স্কিলেড পিপল রিকোয়ার্ড, মানে আমাদের অভিজ্ঞ লোক দরকার। কোন বিষয়ের উপরে? ইঞ্জিনিয়ার, হ্যাঁ, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার, এই বিষয়ে সেই বিষয়ে। তার মানে যে যেই বিদেশ, যেই বিষয়ে মানে অভিজ্ঞ, তাকে কিন্তু ওই সেক্টরে মূল্যায়ন করা হচ্ছে, রাইট? আলহামদুলিল্লাহ। হ্যালো, বুঝলাম না, কে কথা বলছেন? জি স্যার, ওই একজনের মাইক অন হয়ে গেছিল, সরি, মিউট করে দিচ্ছি। জি, বলা হচ্ছে এক শিশু মেলায় গেলে, কোথায় গিয়েছে? মেলায়। ওই মেলায় করছে, বেলুন বিক্রি করছে। প্রতিদিনই মেলায় বেলুন ক্রেতায় বেলুন বিক্রি করে। তো ওই মেলায় যখন তার বেলুন বিক্রি কমে যায়, বেলুন ক্রেতা সে কি করে তখন? একটা দেয়। যখন ওই বেলুন বিক্রেতা ব্যবসায়িক টিপস, চিন্তা করেন, তার ব্যবসায়িক টিপস কি? সে একটা বেলুন ছেড়ে দিতে পারলো না। এই একটা বেলুনের দাম হয়তো 50 টাকা। সে কিন্তু লসে যাচ্ছে। মনে হবে যে সে কিন্তু সে বোকা না। সে এই বেলায় এই বেলুনটা কি করছে? ছেড়ে দিচ্ছে। 10 টাকা বা 15, তার বিক্রি যখন কমে যাচ্ছে, তো তার যখন বেলুন, তখন তার বেলুন বিক্রি বেড়ে যায়। তো একদিন বাচ্চা জিজ্ঞেস করলো, জি তুমি? বললো, না আঙ্কেল, আজকাল কালো রঙের বেলুন আকাশে উড়ে। ওই বাচ্চার কোশ্চেন কি, যে আসলে আঙ্কেল কালো রঙের বেলুনটাও কি আকাশে উড়ে? তো তখন ওই বেলুন বিক্রেতা বলেছিল, আসলে বেলুন কিন্তু তার রঙের না, বেলুন আকাশে ওড়ে, তার ভিতর হিলিয়াম গ্যাস দেওয়া থাকে, এই গ্যাসের কারণে আকাশে ওড়ে। তার মানে তার ভেতরে কি আছে, এটা হচ্ছে দেখার বিষয়। এখন আপনি আপনার ভেতরে কি রিসিভ করছেন, কতটুকু আছে, এটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে? আপনি যদি ভালোটা রিসিভ করেন, ভালো কিছু পাবেন। খারাপটা রিসিভ করলে খারাপ কিছু পাবেন। এই দুনিয়াতে ভালো খারাপ দুটোই আছে, লেফট রাইট দুটোই আছে। আপনি লেফটে গেলে এটা পাবেন, রাইটে গেলে এটা পাবেন। ঠিক আছে? জান্নাত জাহান্নাম আমরা সবাই বুঝি, সবাই জানি। হ্যাঁ, আমরা নামাজের পথে থাকলে, হালাল ইনকাম করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবেন, আমরা বিশ্বাস করি আজ মুসলমান হিসেবে। ঠিক আছে? আবার খারাপ কিছু করলে আমরা কিন্তু জাহান্নামে বা নরকে যাবো, এটাও বিশ্বাস করি। সো আমাদেরকে বুঝতে হবে যে কি চাচ্ছি আমাদের জীবনে। আর আমরা এই যে ট্রেনিং সেশন গুলো আপনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আর এগুলো আপনি ভিতরে রাখছেন কিন্তু হচ্ছে দেখা বিষয়। ওই যে আপনার গ্যাসের মতো, হিলিয়াম গ্যাসের মতো যদি, তখন আপনি কিন্তু উড়বেন। যেমন ফুল তার বাগানে শোভা পায়, আর এই ফুলটা যখন ফুটে, ফুলটার দিকে কিন্তু সকিয়ে থাকে,
রাইট? ঠিক সেম, আপনি যখন ফুটবেন, আপনি এখন কলি আছেন, আপনি যখন ফুটবেন, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, সবাই আপনার সংস্পর্শে আসার চেষ্টা করবে, সবাই আপনার সুবাস নেওয়ার চেষ্টা করবে, ঠিক গোলাপ ফুলের মতো। সো আপনার জীবন হোক গোলাপ ফুলের মতো রঙে রঙিন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণপ্রিয় স্যার আপনাকে। আপনার শত ব্যস্ততার মধ্যে দিয়েও আপনার মূল্যবান সময়টা দিয়ে আজকে আমাদেরকে সাকসেস এবং সফল করানোর জন্য প্রোডাক্ট নলেজ নিয়ে এবং মোটিভেশন আলোচনা নিয়ে অসাধারণ আলোচনা করছেন স্যার। আজকের এই বাস্তব পার্টিসিপেন্ট সকলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল, আপনার এবং আপনার পরিবারের জন্য, এবং বিশেষ করে আমাদের ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডার আমাদের ভাতিজার জন্য সকলের পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, হায়াতে তৈয়বা দান করে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, ভাই ও বোন, এতক্ষণ পর্যন্ত আমরা স্যারের আলোচনা থেকে প্রোডাক্ট সম্পর্কে অসাধারণ জ্ঞান অর্জন করেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করা। স্যার বলেছে, হ্যাঁ, আমাদের কোন প্রোডাক্টে কি উপকার পাবো, কোন প্রোডাক্ট ব্যবহার করলে কি বেনিফিট পাবো। এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রোডাক্ট বেশি বেশি করে ব্যবহার করা এবং পরিবারের মানুষকে ব্যবহার করানো, শেখানো। হ্যাঁ, স্যার কিন্তু বলেই দিয়েছে যে আজকে আমরা যদি 100টা পরিবারকে টার্গেট করি, অন্তত একটা সাবান, একটা চা নিয়েও যদি আমরা যদি শুরু করি, তাহলে কিন্তু আগামী দিনে এখানে 1000 পরিবার তৈরি হয়ে যাবে। তো এটা কয়জনে নোট করতেন, বা স্যারের এই কথা শোনার পরে কয়জনে সিদ্ধান্ত নিতেন? আমি কিন্তু এটা নোট করে ফেলেছি, এবং আমি কিন্তু এই মিটিং এর পর থেকে টার্গেটে নিয়ে কাজ করা শুরু করে দিই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানাই সম্মানিত গ্রেট লিডার, আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারকে। স্যারের প্রতি সত্যি কৃতজ্ঞ। আর কিন্তু বলতেও পারতো যে সাইফুল ইসলাম আনোয়ার ভাই আজকে, স্যার অলরেডি আমাদের বরিশালে প্রোগ্রামে যেতেও পারে নাই, জানেন। তো আজকে স্যার কিন্তু মিটিং এ না করলেও কিছু বলার ছিল না, কিন্তু স্যার আমাদের ভালোবাসে, স্যার চায় আমরা যেন সাকসেস সফল হই। এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু স্যার আমাদের সময় দিচ্ছে, স্যারের প্রতি অন্তত আমি কৃতজ্ঞ জানাই। এইভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট সহযোগিতা করবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবো একদিন। তো স্যার, আমরা কি আজকে মিটিং এর ফিডব্যাক নিব, না এখানে রেখে দিব প্লিজ স্যার? জি জি, 2-1 জন লিডার কাছ থেকে আমাদের সিনিয়র লিডার কে আছেন, সিনিয়র জি স্যার। লিডার একজনের কাছ থেকে feedback নিন। জি, এখানে আমাদের অসংখ্য সিনিয়র লিডার আছেন, যদি একটু হ্যান্ড রাইজ করতেন আমার জন্য অনেক ভালো হইতো প্লিজ। আচ্ছা, যাই হোক, আমি বরাবরের মতো দেখে নিচ্ছি, যেহেতু আমাদের এই লিডারের ফেসবুক থেকে মিটিংটি সরাসরি লাইভ হয়, পরবর্তীতে আমরা এটা পাই। এই জায়গা থেকে আমাদের ইরাক ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার ইএসডি জামাল আহমেদ স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি প্রিয় লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন সম্মানিত প্রিয় লিডারগণ, যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটা শুনতেছেন, আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ আছি ইরাক কুর্দিস্তান থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ অবস্থায় এত সুন্দর একটা চমৎকার প্রোগ্রাম আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে আমাদের গ্রেট লিডার নুরুল আফসার স্যারকে, যিনি চমৎকার ভাবে আজকে আমাদেরকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে কিন্তু ধারণা দিয়েছেন যে আমরা কোন প্রোডাক্ট কোন কারণে খাবো। তবে আমার কাছে সর্বপ্রথম একটা মেসেজ দিয়েছেন, আপনারা জানছেন, মনে আছে কিনা আপনাদের জানা নাই, যে ডিএক্সএন সিস্টেম আমরা সবকিছু জানি, আলহামদুলিল্লাহ। ধরেন এক্সাম্পল, আমি সবকিছু জানি, প্রোডাক্ট নলেজ সম্পর্কে আমার ধারণা আছে,
ডিএক্সএন অপরচুনিটি সম্পর্কে ধারণা আছে, ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে ধারণা আছে, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সম্পর্কে ধারণা আছে, কিন্তু আমি বলতে পারি না। তাহলে ধারণা থাকলে শুধু চলবে না, আমাদেরকে কিন্তু বলতে হবে। প্রথম মেসেজটা ছিল আমরা যদি ডিএক্সএন সিস্টেম থেকে ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলা শিখতে হবে, বেশি বেশি শিখতে হবে। এখন বলেন তো, আমরা এই পর্যন্ত 300 পার্টিসিপেন্ট পর্যন্ত আছে, 303 জন, আর বাকি 200 কিন্তু চলে গেছে, অথবা ওই 200 ব্যক্তির কারণে আরো অসংখ্য ব্যক্তিরা কিন্তু জয়েন করতে পারে নাই। আমি এই বিষয়টা ফিল করতেছি এখন বসে থেকে। কারণ দেখেন, ডিএক্সএন সিস্টেম থেকে আপনি যদি এখন আজকে নুরুল আফসার স্যার যে আলোচনা গুলো করছে, আমাদেরকে যে মেসেজ গুলো দিছে, এখন শেষ পর্যন্ত যারা আমরা ছিলাম, আমরা কিন্তু এই মেসেজের এ টু জেড কিন্তু আমরা নিতে পারছি। তাহলে এ টু জেড যেহেতু আমরা নিতে পারছি, আমরা কিন্তু বলতে পারবো, অথবা নুরুল আফসার স্যারের মতো বলতে পারবো, কিন্তু আমার মতো আমি বলতে পারবো। আর যারা ছিল না শেষ পর্যন্ত, তারা কিন্তু শেষের যে মেসেজগুলো, এই মেসেজগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা কিন্তু বলতে পারবে না। এই কারণে প্রথম যে মেসেজটা, এই মেসেজটা আমরা আসলে ফিল করছি না। যে লিডার যে বলছে যে আপনারা গ্রুপে ভয়েস করেন, ওইখান থেকে আপনার কথা ভয়েস করার মাধ্যমে কথা শিখেন, আপনারা ওইখানে ভয়েস করার মাধ্যমে নিজের মুখের জড়তাকে কাটান, নিজে কথা বলা শিখেন, সুন্দরভাবে কথা বলেন মানুষের সাথে, তাহলে ডিএক্সএন সিস্টেম থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। আর নয়তো আপনি সবকিছু জানেন, কিন্তু মানুষের সাথে শেয়ারটা আমরা সঠিকভাবে করতে পারি না, মেসেজ গুলো এ টু জেড সঠিকভাবে দিতে পারি না, তাহলে কিন্তু আমরা এই সিস্টেম থেকে ভালো কিছু আশাও করতে পারি না। সেজন্য প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, আমাদেরকে সবসময়, আমাদের গ্রেট লিডার আমাদের সবসময় ভালো কিছু দেয়। এখন আমরা ভালো কিছু নেই কিনা, বা ভালো কিছু নিতেছি, ভালো কিছু আমরা ভালোভাবে কাজে লাগাইতেছি কিনা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। শুধু আমরা ঘন্টার পর ঘন্টা কথা শুনতে, আজকে যে প্রোডাক্ট নলেজ নিয়ে এ টু জেড ডিএক্সএন এর 3P সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, প্রোফাইল, প্ল্যান এবং প্রোডাক্ট, এই আজকে যে লিডার আমাদের 1 ঘন্টার আমাদের সাথে কথা বলছেন, মেসেজ দিয়ে গেছেন যে আমরা কি কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এটা ওদের বলে গেছেন। এখন যে আমরা শুনছি, এখন যে আমরা না মানি, তাহলে কিন্তু কি বলার কোনো ফায়দা নাই, বা আমার শোনার কোনো ফায়দা নাই। আমাদেরকে মানতে হবে, আমাদেরকে প্রোডাক্ট বেশি বেশি ইউজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে প্রোডাক্টের বেনিফিট জানার চেষ্টা করবো। সবাইকে বলি, প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমরা এখানে কিন্তু খেলার জন্য আসি না। ডিএক্সএন সিস্টেমে লিডার একসময় একটা ওই কথাটা বলছেন, আমার এখনো মনে আছে, যে ডিএক্সএন সিস্টেম আমরা খেলাধুলা করার জন্য আসি না। এখানে আমার ফিউচার, এখানে আমার ভবিষ্যৎ, এখানে শুধু আমারই ভবিষ্যৎ না, আমাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ। তাহলে এখানে আমরা বিজনেস করার জন্য আসছি, এখান থেকে আমরা ভালো একটা ইনকাম করার জন্য আসছি, এখান থেকে আমরা আমাদের ফিউচারটাকে সুন্দর করার জন্য আসছি। এখন যদি আমরা প্রোডাক্ট যদি ইউজ করার মাধ্যমে যদি আমরা গুণাগুণ যদি না জানতে পারি, তাহলে আমরা বিজনেস করবো কিভাবে, এখান থেকে লক্ষ টাকা আশা কিভাবে করি, এখান থেকে আমরা নুরুল আফসারের মতো গাড়ি কেনার স্বপ্ন কিভাবে দেখি, এখান থেকে আমরা কিভাবে স্বপ্ন দেখি যে আমিও গোল্ড ডায়মন্ড হবো, আমিও কাউন্ট ডায়মন্ড হবো, আমিও কাউন্ট অ্যাম্বাসিডর হবো, কিভাবে আমরা স্বপ্ন দেখি। অবশ্যই আমরা সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো প্রোডাক্ট বেশি বেশি ইউজ করার জন্য। কখনো যেন আমরা না ভাবি যে এই প্রোডাক্ট আমি ইউজ করা, এটা তো আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি যে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের প্রয়োজন। কেন কখন প্রয়োজন মনে করবেন, তখন আপনি এই প্রোগ্রামটা থেকে যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো যখন উপলব্ধি করবেন যে লিডার যে বলছে এই প্রোডাক্টটা এই কাজ করে, এই প্রোডাক্টটা ইউজ করলে আমার এই